এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ সুদূর বাগেরহাট হতে আগত আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা জনাব হাফেজ ফাইজুর রহমান বিন আবু দাউদ। জনাব হাফেজ ফাইজুর রহমান বিন আবু দাউদ মহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ হতে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى أيضا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين
إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يوم فكأنما حيزت له الدنيا. رواه الترمذي. চণ্ডীপুর আল মারকাজুল ইসলাম আস-সালাফিয়া মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসাই মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে তার হুকুম ইশারাত সালাত জামাতের সাথে আদায় করার পরে দিনী বৈঠকে আসার এবং বসার, কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ দরবারে কালিমত শুকর আদায় করছি, তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বীগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা কি, আদর্শ সমাজ গঠনে মুসলিমদের ভূমিকা কি। একটা ইসলামী সমাজ, একটা ইসলামী পরিবার, একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে মুসলিমদের ব্যক্তিগত জীবন কেমন হওয়া প্রয়োজন, মুসলিমদের পারিবারিক জীবন কেমন হওয়া প্রয়োজন, মুসলিমদের সামাজিক জীবন কেমন হওয়া প্রয়োজন, ইনশাআল্লাহ এই বিষয়কে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম তাবারানী মুজামুল কাবীর 631 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো দিনী বৈঠকে আসে, এ সমস্ত মাহফিলে উপস্থিত হয়, হালাকায় উপস্থিত হয়, যেখানে দিনী কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে উপস্থিত হয়, উপস্থিত হয়ে যদি কোনো ব্যক্তি 3টা কাজ করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো দিনী বৈঠকে উপস্থিত হয়, উপস্থিত হয়ে সেখানে দাঁড়িয়ে না থেকে চুপচাপ বসে যায় এবং বসে অলসতা না করে, উদাসীনতা অবলম্বন না করে মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করে, বক্তা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব যে আলোচনাগুলো করে এগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে এবং ওই বৈঠকের শেষ পর্যন্ত থাকে। 3টা অপশন দিয়েছেন। দিনী বৈঠকে আসলে প্রথম দাঁড়িয়ে থাকা যাবে না, নাম্বার 2 হচ্ছে বসে উদাসীনতা অবলম্বন করা যাবে না, মনোযোগ সহকারে কথা শুনতে হবে, আর নাম্বার 3 হচ্ছে ওই বৈঠকের শেষ পর্যন্ত থাকতে হবে। 3টা কথা বলেছেন। যারা এই 3টা কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার হাদিস! হাদিস এখানে শেষ না, পরের বাক্যে গিয়ে বলছেন, ওয়াবুদ্দিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, জীবনের সমস্ত গুনাহ তো মাফ হয়ে যাবে এবং যত গুনাহ করেছিল এই গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এরকম হাদিস খুব কম খুঁজে পাওয়া যায়। যেমন ইসলামের ইবাদতের ভিতরে ইবাদত করলে নেকি পাওয়া যাবে, এরকম হাদিস আছে, তবে গুনাহ মাফ হবে এরকম কথা খুব কম জায়গায় বলা হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে এখানে যে যদি কোনো মানুষ সালাত পড়ে তাহলে বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু গুনাহগুলোর নেকি হয় এ কথা বলা হয়নি।
সিয়াম রাখলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হবে, এরকম বাক্য বলা হয়নি। যাকাত দিবেন, হজ করবেন, দান করবেন, একই বিষয়, আপনার গুনাহ মাফ হবে, কিন্তু গুনাহগুলো যে নেকি হবে এরকম কথা বলা হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই দিনই বৈঠকে যদি কোনো ব্যক্তি আসে আর এখানে দাঁড়িয়ে না থেকে বসতে পারে, আর শুধু বসলেই হবে না, বাদাম খাওয়া চলবে না, ঘুমানো চলবে না, একে অপরে কথা বলতে পারবে না, যত সময় আলোচনা চলবে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যদি এরকমটা করতে পারে, জীবনে যত গুনাহ করেছিল এই গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। আপনি কি মনে করেন, গান শুনেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যায় কাজ করেছেন, হারাম করেছেন, এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে? আবারও কি বলছে, ওই সুদ খাওয়া গুনাহ, ওই ঘুষ খাওয়া গুনাহ, গান শোনা গুনাহ, ব্যভিচার করা গুনাহ, সুদ খাওয়া গুনাহও নাকি নেকি দিয়ে পরিবর্তন হয়ে যাবে। এরকম হাদিস কোথায় পাবেন বলেন? তাহলে এখানে বসলে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। বৈঠকের শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। যদি লাভই হয়, মনোযোগ এদিক ওদিক করা যাবে না, কথা শুনতেই হবে। হাদিসের উপর আমল করতে পারবেন না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব আদর্শ সমাজ গঠনে মুসলিমদের ভূমিকা কি। একটা মুসলিম তার ব্যক্তিগত জীবন কেমন হবে, তার পারিবারিক জীবন কেমন হবে, তার সামাজিক জীবন কেমন হবে। দুঃখের বিষয়, আজকে মুসলিমদের দিকে তাকালে মনে হয় না যে এটা কোনো মুসলিম পরিবেশ বা এটা কোনো মুসলিমদের দেশ, এটা কোনো মুসলিমদের সমাজ। এমন কোনো পাপ নাই যা এই সমাজের মানুষ করে না। এরকম কোনো পাপ বর্তমানে নেই যা এই সমাজের মানুষ করে না। জাহেলি সমাজ থেকে আপনার আমার সমাজ এত পরিমাণ পাপে লিপ্ত হয়েছে, জাহেলি সমাজকেও আপনার আমার সমাজ হার মেনে ফেলেছে। জাহেলি সমাজ কেন বলা হতো? কারণ তখনকার মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হতো। এমন কোনো পাপ ছিল না যা তারা করতো না। সুদ ঘুষ ইত্যাদি কাজ করত, নারীর অপমান অপদস্থ করত, শিরিক বিদআতে লিপ্ত থাকতো, যার ফলে তাদেরকে বলা হতো অন্ধকার সমাজ, জাহেলি সমাজ, বর্বরতার সমাজ, মূর্খতার সমাজ। ঠিক আপনি দেখেন আজকের যুগে, যে যুগে কোরআন আছে, যে যুগে হাদিস আছে, যে যুগে ভালো ভালো আলেম বিদ্বানরা পড়ে আছে, সেই যুগে এসেও এখন আপনার আমার সমাজ এতটা অধঃপতনে গিয়েছে। আপনার সমাজের দিকে তাকান, পরিবারের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, এমন পর্যায়ে চলে গিয়েছে বরঞ্চ জাহেলি সমাজ থেকে আপনার আমার সমাজ আরো বেশি ঘৃণিত, আরো বেশি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। এই সমাজের মানুষ এরকম কোন পাপ নাই যা তারা করে না। শিরিক বলেন একাধারে করছে, বিদআ বলেন একাধারে করছে, গান শোনা বলেন যুবকরা শুনছে, জিনা করা বলেন সবই চলছে। এরকম কোন পাপ নাই যা এই সমাজের মানুষ করছে না। অথচ আমরা মুসলিম সমাজ, অথচ কি আমরা মুসলিম জাতি। না আছে রাসূলের কোন আদর্শ, না আছে নবীর কোন সুন্নাহ। একটা যুবককে দাঁড় করেন, দেখেন ওর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর কোন আদর্শ খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের সমাজ। এই সমাজকে আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে নাকি? এই সমাজ অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। যুবক ভাই, তোমাকে বলে শুনে রাখো, এই সমাজ তোমাকেই পরিবর্তন করতে হবে। তোমার সমাজ ভিন্ন কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সূরা আল আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের জন্য রোল মডেল, সুপার পাওয়ার, আইকন, আইডল হচ্ছে একজন। তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো করে তোমরা তোমাদের ঈমান আখলাক, তার মতো করে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, তার মতো করে তোমরা তোমাদের পারিবারিক জীবন, তার মতো করে তোমরা তোমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গঠন করবে। তার আদর্শ নিয়ে, তার জীবন আদর্শ পেয়ে, তার সুন্নাহকে আঁকড়ে ধরে তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করবে। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন, তিনি যেই সমাজে বাস করেছিলেন, সে সমাজকে বলা হতো জাহেলি সমাজ নাকি? বলা হতো কি সমাজ? জাহেলি সমাজ। কারণ ওই সমাজের মানুষ এরকম কোন পাপ ছিল না যা তারা করতো না। সব রকমের অশ্লীল কাজ তারা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম একটা সময় ওই জাহেলি সমাজ জন্মগ্রহণ করে
তিনি কি তাদের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? তাদের মতো করে চলাফেরা করেছিলেন? করেন নাই। তিনি কি করেছিলেন? ওই জাহেলি সমাজকে পরিবর্তন করার জন্য একা একা নিজের বিবেকার বুদ্ধি দিয়ে চিন্তা করলেন এই মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়। কারণ তখনও তিনি নবীও হননি, রাসূলও হননি, নবুয়ত প্রাপ্ত হননি, কিন্তু তার চিন্তার মেন্টালিটি হচ্ছে কি এই জাহেলি সমাজকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এই লক্ষ্য নিয়ে তিনি মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, যার একটা রূপ আপনারা দেখেছেন। হেলফুল ফুজুল নামে তিনি একটা দলে যোগ দিয়েছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তার কথা অনুযায়ী যদি আমাদের আমলকে পরিবর্তন করতে হয়, তাহলে তিনি জাহেলি সমাজ জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে তিনি ওই সমাজকে পরিবর্তন করার জন্য নিজের বিবেকার বুদ্ধি দিয়ে চিন্তা করলেন। এবার আপনি আর আমি চিন্তা করি, দেখেন আপনি এখন যে সমাজে বাস করেন, এই সমাজের মানুষ কি জিনা করে? আপনার সমাজের মানুষ জিনা করে? আপনার সমাজের মানুষ শিরিক করে, বিদআত করে? বরঞ্চ জাহেলি সমাজের মানুষ যা যা করেছে এখনকার মানুষ ঠিক তাই করে। ঠিক আমরা এখন জাহেলির মতো সমাজে জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সমাজে জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে ওই সমাজকে পরিবর্তন করার জন্য নিজের বিবেকার বুদ্ধি দিয়ে চেষ্টা করেছেন। আমরা তার উম্মত হয়ে কেন আমাদের ভিতরে এরকম মেন্টালিটি তৈরি হচ্ছে না? কেন আমাদের ভিতরে এরকম মনোকাম্য যাচ্ছে না যে এই নম্র সমাজকে, এই জাহেলি সমাজকে আমাকেই পরিবর্তন করতে হবে? এই নীতি কেন আমাদের ভিতরে এখন পর্যন্ত আসছে না? জেনে রাখেন, এই সমাজের দায়িত্ব আপনাকে, মানে এই পরিবারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে পরিবারের দায়িত্ব পরিবর্তন নিতে হবে, কারণ কিয়ামতের মাঠে এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম এই সমাজের পরিবারের ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা মানুষকে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় অগণিত আয়াত এবং হাদিস দিয়ে রেখেছেন কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়। দুঃখের বিষয় কি দেখেন, আজকে মুসলিম জাতি সব স্থানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। কারণ কি? মুসলিম জাতির ভিতরে এরকম বিদ্যা বা এরকম মনোকাম্য, এরকম মেন্টালিটি তৈরি হয়নি যে আমি একজন মানুষ, আমি একজন মুসলিম জাতি, আমার কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আমাকে পৃথিবীতে পাঠায়নি, আমাকে কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। দুঃখের বিষয়, আজকে একটা মুসলিমের বয়স 30 বছর হয়ে গিয়েছে, 40 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সে জানেই না পৃথিবীতে সে কেন আসছে। কেউ জানেই না যে আমি পৃথিবীতে কেন আসছি, কি কারণে আসছি। আল্লাহ চাইলে তো আপনাকে সৃষ্টি না করে একদল ফেরেশতা বানাতে পারতেন যারা সর্বদা কোরআন তেলাওয়াত করত, পারতেন না? আল্লাহ চাইলে একদল ফেরেশতা বানাতে পারতেন যারা সর্বদা 5 ওয়াক্ত সালাতে লিপ্ত থাকতো। তিনি এটা না করে আপনাকে কেন পৃথিবীতে পাঠালেন? কি কারণ আছে? কোন কারণে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে? দুঃখের বিষয় যে বয়স 40 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জানি না যে আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি অমুক, আমি তমুক, পৃথিবীতে কেন আসছি এটাই আপনি জানি না। এটাই হচ্ছে মুসলিমদের ব্যর্থতা। আল্লাহ বলছেন নাফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। মানুষ, তুমি কি মনে করেছো আল্লাহ এমনিতেই শুধু শুধু বিনা প্রয়োজনে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে? যদি তোমাদের চিন্তার মেন্টালিটি এরকম হয়, তাহলে তুমি জেনে রাখো তোমার চিন্তা সম্পূর্ণই ভুল। কারণ আল্লাহ তোমাকে এমনিতেই পৃথিবীতে পাঠায়নি, কিছু লক্ষ্য টার্গেট উদ্দেশ্য নিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। কিছু টার্গেট নিয়ে আল্লাহ পাঠিয়েছে, কিছু লক্ষ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে। এবার আপনি চিন্তা করেন কোন লক্ষ্য নিয়ে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, আর সেই লক্ষ্য অনুযায়ী আপনি কতটুকু কাজ করতে পেরেছেন। যদি আপনি না করতে পারেন, আপনার জীবনের 16 আনাই বৃথা হয়ে যাবে। যদি লক্ষ্য ঠিক না রাখতে পারেন, পুরো জিন্দেগি বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনের আয়াত এতটুকুই বলতেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াত বলে শেষ করে দিতেন, তাহলে আজকে পৃথিবীতে যে যা করছে তার জন্য তাই ঠিক ছিল। আল্লাহ যদি শুধুমাত্র এতটুকুই বলতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াত এখানে শেষ, তাহলে আজকে পৃথিবীতে যে মানুষটা সুদ খায় এটা তার জন্য ঠিক ছিল, যে জিনা করে এটাও ঠিক ছিল, যে সালাত পড়ে না এটাও ঠিক ছিল, যে হারাম কাজ করে এটাও ঠিক ছিল, যে অন্যায় কাজ করে এটাও ঠিক ছিল, যে অশ্লীল কাজ করে এটাও ঠিক ছিল, যে যা করে সবই ঠিক ছিল। কিন্তু বিষয় কি? আল্লাহ এখানে আয়াত শেষ করে নাই। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াত এখানে শেষ নয়, সুম্মা ইলাইনা তুরজাউন। হে মানুষ, জেনে রাখো তোমাকে মৃত্যুবরণ করতে হবে,
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানেই তোমার শেষ নয়, বরং সুম্মা ইলাইনা তুরজাউন, রিটার্ন ব্যাক, তোমাকে তোমার রবের দিকে আসতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সেনসিটিভ এবং মারাত্মক বিষয়। যদি আমার মৃত্যু শেষ না হয়, আখিরাত বলতে স্বপ্ন থাকে, আর একটা জীবন আমাকে দাঁড় করানো হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তাহলে দুনিয়ার জীবনে কি করছেন না করছেন এর হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। এই জন্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে কাজ করতে হবে এর হিসাব দিতে হবে। এই চিন্তা নিয়ে প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ মৃত্যু তো শেষ নয়, বরং আরো একটা জীবন আছে, যেখানে দুনিয়াবী জীবন সম্পর্কে মানুষকে জিজ্ঞাসিত করা। আপনি দুনিয়াতে কি কাজ করছেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে যদি উত্তর না থাকে, তাহলে কি উত্তর দিবেন বলেন এবার আপনি? বয়স 30 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, 60 বছর হয়ে গিয়েছে, জাস্ট একটা কাজ আপনি আমাকে দেখান, যে একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম, একটা কাজ দেখান। বয়স কিন্তু 30 বছর চলে গেছে আপনার জিন্দেগির, বয়স 20 বছর চলে গেছে, অনলি ওয়ান, একটা কাজ দেখান, একটা কাজ আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই করেছিলাম। বলবেন 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি, এটা শর্তের বাইরে। 5 ওয়াক্ত সালাত ভাই শর্তের বাইরে, এগুলো এখানে আসবেনই না। কেননা সালাত হচ্ছে এমন একটা বিষয় যেটা মুসলিমত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে পড়তেই হবে। আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, এটা বাধ্যতামূলক, ফরজে আইন। এর শর্তের বাইরে 5 ওয়াক্ত সালাতকে আপনি এক মাসে রেখে দেন। এবার আপনি আমাকে বলেন, 20 বছর জীবনে, 30 বছর জীবনে অনলি ওয়ান, একটা কাজ করেছি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য, দেখি কার কাছে কি আমল আছে। 5 ওয়াক্ত সালাত আপনি রেখে দেন সাইডে, কারণ সালাত আপনি যে মুসলিম এটা প্রমাণ করবে, এর বাইরে আর কিছুই না। বুঝতে পারেন নাই? সালাত কি মানে, যদি আপনি একটা টি শার্ট পরেন, টি শার্টের যদি এক কোনায় ছবি থাকে নৌকা, মানুষ বলবে যে ও আওয়ামী লীগের লোক। যদি এখানে থাকে ধানের শীষ, মানুষ চিনবে কি ও বিএনপির লোক। যদি দেখে হাতে হাত পাখা আছে, দেখবে কি ও চরমনার লোক। যখন দেখবে যে দাড়িপাল্লা আছে, মানুষ চিনবে কি ও জামাতের লোক, নাকি? এটা একটা প্রতীক। এটা দেখে মানুষ আপনাকে চিহ্নিত করবে যে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি চরমনাই। এটা দেখে মানুষ আপনাকে চিনবে। ঠিক সালাত হচ্ছে তাই। যদি আপনি সালাত পড়েন, তার মানে আপনি হিন্দু না, আপনি বৌদ্ধ না, আপনি খ্রিস্টান না, আপনি কাদিয়ানি না, আপনি বিধর্মী না, আপনি একজন মুসলিম। যদি সালাত না পড়েন, তার মানে আপনি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, রাসূলের ভাষায়। অতএব সালাত হচ্ছে শুধুমাত্র আপনি যে মুসলিম এটা টিকিয়ে রাখবে, আপনার নাম টিকিয়ে রাখবে। এর বাইরে একটা কাজ আপনি দেখান, 30 বছর জীবনে আল্লাহ শুধুমাত্র তোমার জন্য করেছে, দেখেন আপনি আমাকে একটা কাজ আছে আপনার কাছে, কি আমল আছে বলেন এবার? সালাতের বাইরে 30 বছর জীবনে কি কাজ করেছেন? নেই কোনো কাজ আপনার, এটা বাধ্যতামূলক, তাই করেন। এর বাইরে আপনার কোনো কাজই নেই। সমাজ সংস্কার, পারিবারিক জীবন সংস্কার, ইসলামের আইন বাস্তবায়ন, রাসূলের সুন্নাহ আদর্শ বাস্তবায়ন, শিরিককে মুক্ত করে, বিদআতকে মুক্ত করে রাসূলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করা, কি করেছেন আপনি বলেন আমাকে? নেই। আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো আদর্শই নেই ইসলামের। আপনার পরিবারে ইসলামের বিধান আছে? আপনার সমাজে ইসলামের বিধান আছে? নেই তো। তো কি করেছেন এবার আপনি বলেন আমাকে, কি করেছেন? 30 বছর জীবন তো পার হয়ে গিয়েছি, কিছুই করতে পারিনি। এটা হচ্ছে দুঃখের বিষয়। আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন? আজকে মুসলিমদের এতটা অধপতন কেন? যুবকদের এত অধপতন কেন? আমি আপনাদেরকে পয়েন্ট আকারে দুই একটা কথা বলবো, যে আজকে মুসলিমদের এতটা অধপতন কেন হচ্ছে। আজকে মুসলিমদের এতটা অধপতন কেন হচ্ছে, লক্ষ্য রাখেন এদিকে। প্রথম কারণ, আজকে মুসলিম জাতি এতটা অধপতন কেন হচ্ছে, মুসলিম যুবকরা এত নষ্ট কেন হচ্ছে? নাম্বার ওয়ান কারণ হচ্ছে, আজকে মুসলিমদের ভিতরে ওহীর জ্ঞান নেই, কোরআনের জ্ঞানটা নেই, যার ফলে মুসলিম সমাজ নষ্ট এবং নোংরা হয়ে যাচ্ছে। ওহীর জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, মানে আপনি দেখেন দিন দিন সমাজে কিন্তু শিক্ষিত মানুষের হার বাড়তেছে, নাকি? দিন যাচ্ছে শিক্ষিত মানুষের হার বাড়তেছে, কিন্তু সুশিক্ষিত মানুষের হার দিন দিন কমে যাচ্ছে। শিক্ষিত মানুষের হার বাড়তেছে, সুশিক্ষিত মানুষের হার কিন্তু দিন দিন কমতেছে। মানে মানে একটা ছেলে 20 বছর পড়াশোনা করেছে, 30 বছর পড়াশোনা করেছে, 30 বছর পড়াশোনা করে ও 30টা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করে 20টা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করে 10 জন সাহাবীর নাম বলতে পারে না। 20 বছর পড়াশোনা করে 10 জন নবীর নাম বলতে পারে না। কি পড়াশোনা করেছে বলেন? আপনি বলেন আমাকে, কি পড়াশোনা করেছে ও?
ওর গোটা সার্টিফিকেট দিয়ে বই তৈরি হয়ে যাবে। যুবককে দেখেন, 20 বছর পড়াশোনা করার পরে 20টা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 বছর পড়াশোনা করার পরে 20টা সূরা পড়তে পারে না, 20টা হাদিস বলতে পারে না। কি পড়াশোনা করেছে বলেন এবার আপনি আমাকে? কি শিক্ষা দিয়েছেন? শিক্ষিত মানুষের অভাব কি বুঝতে পারছেন? এখন আমরা স্লোগান দিচ্ছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। স্লোগান দিই না? সমাজে স্লোগান আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড হয় বলেন? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে? যে শিক্ষা আপনার সন্তান ঘরে প্রবেশ করে সালাম দিতে শেখায় না, যে শিক্ষা আপনার সন্তানকে দাঁড়িয়ে প্রস্রাব করতে শেখায়, যে শিক্ষা আপনার সন্তানকে লুঙ্গি পায়জামা টাকটু নিচে ঝুলিয়ে পড়তে শেখায়, এটা শিক্ষিত মানে শিক্ষা জাতির মেরুদণ্ড? এই শিক্ষা জাতির মেরুদণ্ড পশ্চিমকাল হতে পারে না। জেনে রাখেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতে শেখায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে লুঙ্গি পায়জামা টাকটুর উপরে ঝুলিয়ে পড়তে শেখায়, ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে তার রবকে চিনায়। এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। নক্ষত্রে অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, এটা অসম্ভব। দুঃখের বিষয়, আজকে মুসলিমদের ভিতরে ওহির জ্ঞানটা নেই, কোরআনের জ্ঞানটা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম কোন আয়াত নাযিল করেছেন? সূরা আল আলাক প্রথম থেকে 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জেনে রাখো, ইসলামের সর্বপ্রথম দাওয়া, ইসলামের সর্বপ্রথম ভাষা হচ্ছে জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ। কি বলেছে? ইসলামের সর্বপ্রথম ভাষাটাই কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আজকে 20 বছর পড়াশোনা করে আপনাকে যে সৃষ্টি করেছে তাকেই চেনেন না, তার পরিচয় আপনার ভিতরে নেই। কি পড়াশোনা করেছেন বলেন এবার? 20 বছর পড়াশোনা করেছেন, কিন্তু যিনি আপনাকে আদেশ করেছে পড়তে, আপনি তার পরিচয় খুঁজে পান না। শিক্ষা কিভাবে নষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ। এটা ভুল হিসাব। একটা ছেলে মানে একটা পিতা, তার 3টে সন্তান, 5টা সন্তান। এই পিতা যখন মারা যায়, তখন ভাড়া করে ইমাম সাহেবকে ফোন দিতে হয়, ইমাম সাহেব আসেন, আমার পিতা মারা গেছে, জানাজা সালাত পড়িয়ে যান। নাকি এরকমটা হয় না? যে পিতা মারা যায়, তার 3টা সন্তান দাঁড়িয়ে আছে, 5টা সন্তান দাঁড়িয়ে আছে, সে ইমাম সাহেবকে ফোন করে যে আসেন, জানাজা সালাত পড়ে যান। ওর 3 সন্তান কি করেছে বলেন এবার? 3 সন্তান কি করেছে? ওদের গোটা সার্টিফিকেট দিয়ে একটা বই তৈরি হয়ে যায়। 20 বছর 30 বছর পড়াশোনা করে পিতা মারা গেলে জানাজা সালাত পড়াতে পারে না। কি শিক্ষা অর্জন করিয়েছেন বলেন আপনি এবার? কি শিক্ষা অর্জন করেছে? 20 বছর পড়াশোনা করার পরে আপনি মারা গেলে আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে 2 রাকাত সালাত পড়তে পারে না। কি শিক্ষা অর্জন করেছে? এগুলা কি ভুল? সমাজে এগুলা হচ্ছে না? সমাজে নেই এগুলা? অহরহ চলছে। মুসলিমরা কোথায় অধপতনে আছে বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এখানে মাদ্রাসা চালু করতেছেন, জ্ঞানের উৎস চালু করছেন, এখান থেকে দ্বীনের আলেম বের হবে ইনশাআল্লাহ। সেটা আপনারা চান না? যে মাদ্রাসা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে দ্বীনের বড় বড় খাদেম তৈরি করুক, আল্লাহুম্মা আমিন। একটা মসজিদের উন্নতি হচ্ছে কি জানেন? আমরা মনে করি একটা মসজিদ এর উন্নতি হচ্ছে এসি লাগাতে হবে, টাইলস দিতে হবে, ভালো ভালো ফ্যান রাখতে হবে, এটা হচ্ছে মসজিদের উন্নতি। কিন্তু না, এটা মসজিদের উন্নতি না। মসজিদের উন্নতি কি? একটা মসজিদ যার উন্নতি হচ্ছে সেখান থেকে দ্বীনি শিক্ষা চালু করা। যদি দ্বীনি শিক্ষা না থাকে, যতই আপনি এসি টাইলস দিয়ে রাখেন, আপনাকে আমি লিখে দিব, যদি মসজিদে দ্বীনি শিক্ষা ব্যবস্থা তৈরি করে না রাখতে পারেন, মসজিদের প্রত্যেকটা ইট আপনি সোনা দিয়ে তৈরি করবেন, মসজিদের প্রত্যেকটা ইট সোনা দিয়ে তৈরি করবেন, দ্বীনি শিক্ষা দ্বীনি ব্যবস্থা চালু করবেন না, দ্বীনের জ্ঞান এখান থেকে পাওয়ার ব্যবস্থা চালু করবেন না, 20 বছর পরে গিয়ে 50 বছর পরে গিয়ে আপনার সোনার ইটের মসজিদ পড়ে থাকবে, কোনো মুসল্লি খুঁজে পাবেন না। কারণ এখনকার বর্তমান যে জেনারেশন, এরা সালাত সিয়ামের ধার ধারে না। যদি এই জেনারেশন থাকে আর এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, 20 বছর পরে গিয়ে
30 বছর 40 বছর পরে গিয়ে সোনার ইটের মসজিদ পড়ে থাকবে, একটা মুসল্লি খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনি সোনার ইট না দিয়ে গোলপাতার ছাউনি দিয়ে টিনের মসজিদ দিবেন, দিনের ব্যবস্থা চালু করবেন, মাদ্রাসা চালু করবেন, 20 বছর পরে গিয়ে টিনের ছাউনির মসজিদ থাকবে, আপনি মুসল্লি ধরাতে পারবেন না। কারণ এখান থেকে দিনের আলো বের হবে, মানুষ চিনবে সালাত কি, মানুষ দেখবে সিয়াম কি, মানুষ বুঝবে কোরআন হাদিস কি, তখন মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। সেক্ষেত্রে কিভাবে হবে? তো বলতেছিলাম, আজকে মুসলিমদের অধপতন কেন হচ্ছে? 1 নাম্বার কারণ হচ্ছে মুসলিমদের ভিতরে ওহীর জ্ঞানটা নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, যার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। একটা যুবককে দাঁড় করে, বাংলার জমিনের কথা বলি, যুবককে জিজ্ঞেস করে তোমার শেষ নবীকে, মানে তোমাদের নবীকে? বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলার যুবকের মুসলিমেরা বলছে তোমার নবীকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও জানেই না, বলবে কোত্থেকে? জীবনে কোনোদিন পড়েই নেই যে রব হচ্ছেন আল্লাহ, এটা সে জানেই না। বলছে কি আমাদের নবীকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে তোমার কালিমা কি বলো? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা নাকি মুসলিমদের কালিমা। বুঝেন অবস্থা কোথায়? বলছে তুমি কালিমা পাঠ করো, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি মুসলিমদের কালিমা? সে জানেই না, তো বলবে কিছু কি? জানেই না। আমাদের কাছে যখন কিছু কিছু প্রশ্ন করে, যেটা দেখলে মানে মুখে হাসিও লাগে আবার কষ্টও লাগে, যে এখনো মানুষ এরকম আছে, এই বিষয়ে মানুষ জানে না। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কি, যে একটা যুবক, একটা ব্যক্তি 20 বছর পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে 20টা কোরআনের আয়াত বলতে পারে না, তো কি শিক্ষা অর্জন করেছে? আপনি দেখেন, একটা জড়িত আপনাকে বলি, এখন বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে না? বৃদ্ধাশ্রম, যেখানে বৃদ্ধ পিতামাতাকে রেখে দেয়, বাংলার জমিনে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। নিঃসন্দেহে যারা এটা চালু করছে অবশ্যই ভালো কাজ করছে, সওয়াবের কাজ করছে। কিন্তু আপনি আমাকে বলেন যে কোরআন এবং হাদিসে এরকম কি কোনো বিধান আছে যেখানে বলা হয়েছে যে তোমরা পিতামাতার খেদমত করবে না? এরকম কোনো কথা বলা হয়েছে? কোরআন এবং হাদিসে এরকম কোনো বাক্য বলা হয়েছে এই পৃথিবীর মানুষ তোমরা পিতামাতার খেদমত করবে না? বলা হয়েছে? বলা হয়নি। কিন্তু বৃদ্ধাশ্রম চালু হচ্ছে। বরঞ্চ এটা বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করবে, এরপরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। কোরআন এবং হাদিসে আল্লাহর পরেই পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে। আর সেই মুসলিম দেশে বৃদ্ধাশ্রম তৈরি কেন হচ্ছে বলেন এবার? কোরআন এবং হাদিস তো বলা হয়নি পিতামাতার খেদমত করা যাবে না, তাহলে বৃদ্ধাশ্রম তৈরি কেন হবে? এটাই তো প্রশ্ন। যারা করছে ভালো কাজ করছে, কিন্তু তৈরি কেন হচ্ছে? কোরআন এবং হাদিসে কোথাও তো বলা হয়নি এরকম ভাষা, তাহলে তৈরি কেন হচ্ছে বলেন আপনি আমাকে? আপনাকে আমি লিখে দিব, বৃদ্ধাশ্রমে এখন যারা আছে উপস্থিত ইনস্টান যারা আছে, এরকম নজির এখনো পাওয়া যায়নি। একটা আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, একটা ইমামের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, একটা হুজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, এরকম নজির এখনো বাংলা জমিনের মানুষ দেখে নাই। কিন্তু কি দেখেছে? একটা উকিল, একটা জজ, ব্যারিস্টার, একটা ভার্সিটির প্রধান শিক্ষক, যাদের মাসে লাখ-কোটি টাকার বেশি ইনকাম করে, এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। এরকম নজির অসংখ্য আছে, আছে না? এরকম নজির অসংখ্য আছে। এবার চিন্তা করেন, একটা আলেম সামান্য বেতনের চাকরি করে, ওদিকে একটা জজ, ব্যারিস্টার, উকিল, ভার্সিটির প্রধান শিক্ষক লক্ষাধিক টাকার বেশি ইনকাম চাকরি করে, অথচ লক্ষাধিক টাকার বেশি ইনকাম করার পরেও এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে। আর আলেম সামান্য ইনকাম করার পরেও এদের পিতামাতা এদের কাছে থাকে। এর অবস্থা কি? কারণ কি? সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মানুষের এখানে। আলেম এতটুকুই জানে পিতামাতার খেদমত করা কি, এতটুকুই সে জানে। সে জানে রাসূলের ওই হাদিস, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পিতার সন্তুষ্ট রবের সন্তুষ্ট, পিতার অসন্তুষ্ট রবের অসন্তুষ্ট। এই হাদিসগুলো আলেম জানে, বিধায় যতই কষ্টে থাকুক পিতামাতা তাকে কাছেই রেখে দেয়। কিন্তু ওইদিকে লক্ষাধিক টাকার বেশি ইনকাম করার পরেও সে এখন পর্যন্ত জানেই না পিতা কি জিনিস, তাকে খেদমত করতে হবে, খেদমত করা ফরজ, বিধান, ওয়াজিব, করতে হবে না করতে হবে না, এটাই সে জানে। এই জ্ঞানই তার ভিতরে নাই। সে মনে করে কি মাসে কিছু টাকা দিলেই পিতামাতার খেদমত হয়ে যায়, নাকি এরকম মনে করে না? মাসে কিছু টাকা দিয়ে দিলাম মানে পিতামাতার খেদমত হয়ে গেল। সমাজ কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? মুসলিমদের অধপতন কেন হচ্ছে? আর এই যে মুসলিমদের সমাজ নষ্ট হচ্ছে, এরও কারণ হচ্ছে আপনি। আপনার সন্তান নষ্ট হচ্ছে, এর কারণ হচ্ছে আপনি, অন্য কেউ না।
জেনে রাখেন, একটা কথা বারবার আপনাকে বলি, যে এই সমাজের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি, এই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। আপনাকে আল্লাহ বলে নেই পুরো বাংলাদেশকে যদি পরিবর্তন করো, বলছে? বলে নেই। এটাও বলে নেই পুরো এই চন্ডীপুর এলাকাকে তুমি পরিবর্তন করো, এটাও বলে নেই। বলছে কি, মানুষ তুমি তোমার নিজের পরিবারকে পরিবর্তন করো। আপনাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়নি, সমাজের দায়িত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আপনার নিজের পরিবারের দায়িত্ব পরিবর্তন করা। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে না? প্রত্যেকটা মানুষ যদি তার নিজের পরিবার পরিবর্তন করে, ভাই, সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল হয়, তাহলে তো সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত করা হয়, তখন আপনার কাছে কি উত্তর আছে বলেন? কারণ এই যে যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর দায়িত্ব তো আপনাকে, মানে এই দায়ভার তো আপনাকে নিতে হবে। আপনার সন্তান নষ্ট হচ্ছে, দায়ভার তো অন্য কেউ নেবে না। সমাজ নষ্টের আরো একটা কারণ, যেটা আমি সামনে আপনাদেরকে বলবো সময় অনুপাতে, পরিবার থেকে দিনই শিক্ষা না পাওয়া। তো আজকে একটা যুবককে দাঁড় করেন, জিজ্ঞেস করেন জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য কি? বলবে, আমার জীবনের লক্ষ্য হচ্ছে ভালো একটা চাকরি করা, একটা বিল্ডিং বাড়ি তৈরি করা, একটা গাড়ি বা একটা বাড়ির মালিক হওয়া। এরকমটাই বলবে নাকি? কি বলবে? আমার জীবনের লক্ষ্য হচ্ছে ভালো একটা চাকরি করতে হবে, বেশি টাকা ইনকাম করতে হবে, একটা বাড়ি, নিজের একটা বাড়ি থাকবে, নিজের একটা গাড়ি থাকবে, এরকমটাই বলবে অধিকাংশ যুবক। খুব কম যুবক আছে যারা বলবে কি, আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত কামানো, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আমার জীবনের লক্ষ্য হচ্ছে ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া। এরকম যুবক কোথায় আছে বলেন? এরকম যুবক কোথায় পাওয়া যাবে? যুব সমাজ, তোমাকে বলছি, এই সমাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। সমাজ তোমাকেই পরিবর্তন করতে হবে। জেনে রাখো, শুধুমাত্র বয়স 20 আর 25 হলে যুবক হওয়া যায় না। বয়স 20-22 হলে যুবক হওয়া যায় না। 20-22 বছর, 25 বছর বয়স হলে যুবক হওয়া যায় না। যুবক হতে হলে বুকে হিম্মত থাকতে হয়, গায়ে শক্তি থাকতে হয়, ইসলামের তারুণ্য থাকতে হয়। তুমি যে মুসলিম যুবক, এটা প্রমাণ করবে তোমার আদর্শ দিয়ে, কতটুকু তোমার ভিতরে নবীর সুন্নাহ আছে, কতটুকু তোমাকে দিয়ে ইসলামের খেদমত হয়েছে, যার ফলে তোমাকে বিবেচনা করা হবে তুমি যুবক না কাপুরুষ। এটা প্রমাণ করবে তোমার ইসলামত্ব দিয়ে, তোমার রাসূলের আদর্শ দিয়ে। জেনে রাখো যুবক কাকে বলে। যুবক ভাই, তোমাকে বলি, জেনে রাখো যুবক কাকে বলে। বয়স 25 আর 30 হলে যুবক হওয়া যায় না। যুবক হচ্ছে ওই ব্যক্তি, ওই হচ্ছে যুবক হয়ে সমাজে যখন স্রোত আসে, এই সমস্ত অশ্লীল কাজের মাধ্যমে সমাজের স্রোতের গতিতে যারা চলে না, এদেরকে বলা হয় যুবক। যারা সমাজের গতিতে চলে, স্রোতের গতিতে চলে, এদেরকে কখনো যুবক বলা হয় না। মানে সমাজে যখন স্রোত আসে, এই সমস্ত গান বাজনার মাধ্যমে, যখন সমাজে স্রোত আসে অশ্লীল কাজের মাধ্যমে, যখন সমাজে স্রোত আসে অন্যায় কাজের মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, আইপিএল বিপিএল এর মাধ্যমে, ফুটবল ক্রিকেটের মাধ্যমে যখন সমাজে স্রোত আসে, যুবক তাকে বলে যারা এই নোংরা সমাজকে, এই জাহেলি সমাজকে, অন্ধকার সমাজকে থু দিয়ে নিক্ষেপ করে কোরআন এবং হাদিস নিয়ে গুটি গুটি ভাই সামনের দিকে এগিয়ে যায়, একেই বলে প্রকৃত যুবক। একেই বলে প্রকৃত যুবক। অন্যথায় যখন সমাজে গান বাজনা হয়, সে সেখানে লিপ্ত হয়ে যায়, হারাম কাজ আছে সেখানে লিপ্ত হয়ে যায়, পূজা মণ্ডপ আছে সেখানে চলে যায়, অশ্লীল কাজ হয় সেখানে চলে যায়, তাকে কখনো যুবক বলে না। সে কখনো যুবক হতে পারে না, ও হচ্ছে কাপুরুষ। বুঝতে পারছেন যুবক কাকে বলে? বুঝতে পারছেন? আপনারা কি আছেন এখানে? মনে তো হচ্ছে না, মনে হচ্ছে কাদেরকে সামনে নিয়ে কথা বলছে। কেউ তো কোনো কথাই বলে না। একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বেশি জোর হয়নি। আচ্ছা, এই যে খুঁটির এই ডান দিকে যারা আছে আমার, শুধুমাত্র আপনারা বলবেন, আপনারা চুপ থাকবেন, দেখবো কাদের জোর বেশি। শুধুমাত্র আপনারা বলবেন, ডান দিকে যারা আছে। বাম দিকের লোক চুপ থাকতে হবে, আপনারা কোনো কথা বলবেন। লিল্লাহে তাকবীর। এবার আপনার এনাদেরকে হারাতে হবে, পারবেন না? আপনারা এবার চুপ থাকবেন। লিল্লাহে তাকবীর। এবার আপনারা বলেন তো কারা ফার্স্ট হয়েছে। এবার সবাই একসাথে বলতে হবে, পারবেন না? লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার এই কণ্ঠকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যুবক হচ্ছে ওই ব্যক্তি যে রাসূলের আদর্শ নিয়ে সমাজ সংস্কারের জন্য নিজের চিন্তা ভাবনা, মেন্টালিটি পরিবর্তন করতে পারে, তাকেই বলে যুবক।
যুবক, তুমি জেনে রাখো, তোমার মতো লক্ষাধিক সাহাবার মৃত্যু হয়েছে যারা নিজের জীবনকে ইসলামের জন্য সঁপে দিয়েছে। এরকম অসংখ্য সাহাবা আছে, এরকম অসংখ্য সাহাবা আছে। আজকে তোমার সকাল শুরু হয় গান বাজনার মাধ্যমে, আবার সন্ধ্যা হয় গান বাজনার মাধ্যমে। এটা হচ্ছে তোমার মুসলিম চরিত্র যুবক। অথচ তুমি জেনে রাখো, আমি একটা কথা বারবার বলি, যে এই বাংলার জমিন স্বাধীন করতে হয়েছিল নাকি? স্বাধীন করতে হয়েছিল না? এমনিতেই আপনারা বাংলার জমিন পাননি, বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল। যারা স্বাধীন করেছিল এদের নাম সবার মুখে মুখে, সালাম, বরকত, জব্বার, এদের নাম কি সবার মুখে মুখে। ইভেন বছরে কোনো একটা দিন এদেরকে স্মরণ করা হয়, করা হয় না? করা হয়। ঠিক বাংলাদেশ যেরকম স্বাধীন করতে হয়েছিল, পৃথিবীর মানুষ জেনে রাখেন, বাংলার জমিন যেরকম স্বাধীন করতে হয়েছিল, ইসলামটা আকাশ থেকে পড়ে নেই, ইসলামকেও স্বাধীন করতে হয়েছিল। ইসলাম স্বাধীন করতে 2, 4, 5 জন নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে। দুঃখের বিষয়, আজকে বাংলার জমিনের এই সমস্ত কুলাঙ্গার যুবকেরা, মুসলিম যুবকেরা, যারা নিজের গোটা জীবনকে ঢেলে দিয়ে ইসলামকে স্বাধীন করেছে, এদের নাম পর্যন্ত বলতে পারে না, এদের নাম পর্যন্ত বলতে পারে না। আমরা কতটা অধপতন বুঝতে পারছেন? বাংলাদেশ যারা স্বাধীন করেছে সবার মুখে মুখে নাম আছে। ইসলাম তো স্বাধীন করেছে, ইসলাম তো এমনিতেই আসে নাই, এটাও তো স্বাধীন করতে হয়েছিল। দুঃখের বিষয়, বাংলার কোন মুসলিম জাতি এই সমস্ত সাহাবীর নাম জানে না, বলতেই পারে না নাম। জিজ্ঞেস করেন 5 জন শহীদ ব্যক্তির নাম, বলতে পারবে না। জিজ্ঞেস করেন 10 জন জান্নাত প্রাপ্ত ব্যক্তির নাম, বলতে পারবে না। জিজ্ঞেস করেন 10 জন নবীর নাম, ও দাঁড়িয়ে বলতে পারবে না। উল্টা ওকে জিজ্ঞেস করেন 10 জন খেলোয়াড়ের নাম, বিসমিল্লাহ ছাড়াই বলে দেবে। 10 জন ক্রিকেটের নাম বলে দিবে, 10 জন ফুটবল খেলোয়াড়ের নাম বলে দিবে, 10 জন বলিউডের নায়ক নায়িকার নাম এমনিতেই বলে দিবে। এরা আবার মুসলিম জাতি। আপনি বুঝতে পারছেন আপনার অবস্থা কোথায় যাচ্ছে? আর এটা বাহিরের কোনো যুবক করছে না, আপনার সন্তানরাই করছে এরকম। এটা বাহিরের কোনো যুবক করছে না, আপনার সন্তানরাই করছে। আপনি জেনে রাখেন, এই সন্তান যখন জাহান্নামে যাবে, আপনাকে ছাড়া যাবে না, আপনাকে নিয়েই জাহান্নামে যাবে। 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকবে, বলবে, আল্লাহ, ওই সমস্ত অধপতন পিতাগুলো কোথায় যারা আমাকে দুনিয়াতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব, তাদেরকে নিয়ে আসা হোক, তাদের সাথে একই সাথে আমি জাহান্নামে যাব। অতএব দায়ভার আপনাকেই নিতে হবে, এ দায়ভার অন্য কেউ নেবে না। এই সমাজ নষ্ট করছে আপনার সন্তান, এই সমাজ নষ্ট করছে কে? আপনার সন্তান নষ্ট করছে। যুবক, তোমাকে বলি, তুমি সমাজের বোঝা হয়ে দাঁড়িও না, সমাজকে পরিবর্তন করার মেন্টালিটি তৈরি করো। তোমার মতো তারুণ্য অনেক সাহাবী ছিল যারা এই দুনিয়াকে সামান্য মূল্য দেয়নি, সামান্য মূল্য দেয়নি দুনিয়াতে, দুনিয়াকে মানে ছুড়ে ফেলে দিয়েছে। এরকম অসংখ্য সাহাবা আছে। তুমি নাও, দেখো, মুসাইব ইবনে উমাইর এক সাহাবী, নাম শুনেছেন? মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে ধনী পরিবারের ছেলে। মদিনার ইতিহাসে সবচেয়ে ধনী পরিবারের ছেলে হচ্ছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনী দেখলে দেখা যায় একটা পোশাক কোনোদিন 3 দিনের বেশি গায়ে দেয়। একটা পোশাক ক্রয় করে 1 দিন 2 দিন 3 দিনের বেশি কোনোদিন গায়ে দেয়নি। কত ধনী পরিবারের ছেলে, বুঝতে পারছেন? তার সব পোশাক আশাক, তার সবকিছু সব ব্র্যান্ডের জিনিস। মক্কার ইতিহাসের সবচেয়ে ধনী পরিবারের ছেলে মুসাইদ ইবনে উমাইর, তার কথা বলছি। যুবক, শুনে রাখো, এই মুসাইদ ইবনে উমাইর ইসলামের প্রথম দূত। বয়স যখন 18 থেকে 22 এরকম হবে, তারুণ্য যুবক, টাটকা যুবক যখন তার অবস্থা, ঠিক এরকম একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সাথে ঠেস দিয়ে, হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন মুসাইব ইবনে উমাইর পাশ দিয়ে যাচ্ছিল, তো তার কানে এই কোরআনের বাক্য বা কোরআনের আওয়াজ চলে এসেছে। এসে বলছে, চাচা, আপনি কি তেলাওয়াত করেন? বলছে, ভাতিজা, আমি তেলাওয়াত করছি আমার উপরে যা নাজিল করা হয়েছে সেটাই আমি তেলাওয়াত করছি। বলছে, আপনি আমাকে এটা শিখিয়ে দেন। খুব সংক্ষেপে আপনাকে বলছি। বলছে, আমাকে একটা শিখিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ভাতিজা, এটা শিখতে হলে তো তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বলছে, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই, সব শর্ত মানতে রাজি আছে, আমাকে আপনি এই কোরআনের তেলাওয়াত করতে শিখিয়ে দেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করালেন, সে মুসলিম হয়ে গেল। সে একটাই সন্তান তার পিতার,
তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সন্তান ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা বারবার আসতেছে, আল্লাহ, হে আমার সন্তান মুসাইব, তুমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও, মুসাইব তুমি ধর্ম ত্যাগ করে দাও। মানে মুসাইদ ইবনে উমাইর বলছেন যে মা, আপনি যতই আমাকে বিতাড়িত করেন, যতই দাওয়া দেন না কেন, আমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই ধর্ম আমি কখনোই পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। জেনে রাখেন, এই মুসাইব ইবনে উমাইর, যার চেহারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছুটা মিল ছিল, কিছুটা মিল ছিল। মুসাইব ইবনে উমাইর একটা মাত্র সাহাবা যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনেকটাই মিল ছিল। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইবকে ডাক দিলেন, মুসাইব কোথায়? আজকে কালিমার পতাকা আমি তোমার হাতে তুলে দিব, কালিমার পতাকা তোমার হাতে তুলে দিব, তুমি এই পতাকা নিয়ে তুমি মুসলিমদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করবে। উহুদের যুদ্ধের কথা বলছে। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। বলছিলাম মক্কার ইতিহাসের সবচেয়ে ধনী পরিবারের ছেলে মুসাইব ইবনে উমাইর, যুবক, তোমার মতো একজন যুবক যে দুনিয়াকে তুচ্ছ মনে করেছিল, তার কাছে একটা পোশাক 3 দিনে কোনোদিন বেশি গায়ে দেয়নি, সবচেয়ে ধনী পরিবারের ছেলে, এই মুসাইবের কথা বলছি। উহুদের যুদ্ধের সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে কালিমার পতাকা তুলে দিলেন, মুসাইব ইবনে উমাইর কালিমার পতাকা নিয়ে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। সাহাবারা আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে এরকম একটা অবস্থা হয়েছে, হঠাৎ একটা কাফের এসে, যে মুসাইব ইবনে উমাইর লড়াই করতেছিল কালিমার পতাকা নিয়ে, মুসাইব ইবনে উমাইরের এক হাত কেটে দিয়েছে। লড়াই করতে করতে এক হাত কাটা পড়ে গিয়েছে। তবুও তিনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসেন নাই, তবুও তিনি ইসলামের পতাকা ফেলে দিয়ে চলে আসেন নাই, আর এক হাত দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন। আবার মুসাইদ ইবনে উমাইর যখন এই অবস্থা চলতেছে, হঠাৎ করে আর এক কাফের এসে মুসাইদ ইবনে উমাইরের আর এক হাত কেটে দিয়েছে। আল্লাহু আকবার। 2 হাত যখন কাটা পড়েছে, তবু মুসাইদ ইবনে উমাইর কালিমার পতাকা ছাড়ে নেই, 2 হাতের বাহু দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন। ওদিকে লড়াই চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের মুশরিকেরা দূর থেকে তীর ছুটতেছে। হঠাৎ একটা তীর তার গায়ের দিকে আসতেছিল, সেই তীরের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সংযত রাখার জন্য সামান্য পাথরে আঘাত খেয়ে তিনি পড়ে গিয়েছিলেন, যার ফলে তার সামনের দাঁত একটা ভেঙে গিয়েছিল। উহুদের যুদ্ধে আজকে মুসলিম জাতি রাসূল সাল্লামের দাঁত ভাঙার কারণে রুটি হালুয়া খায়, খায় না? এতই ভালোবাসে, দাঁত ভেঙেছে তাই রুটি হালুয়া খায়, দাঁত তো কেউ ভাঙে না। তোমার দাঁত তো ঠিকই আছে, তুমি তো রুটি হালুয়া খাচ্ছ কেন? এতই যদি ভালোবাসা থাকে, আগে ইট আর পাটকেল দিয়ে নিজের দাঁত ভাঙো, এরপরে রুটি হালুয়া খাও, নাকি? এরকমটাই তো হবে। রাসূল সাল্লাম যুদ্ধ করেছে আর সেটা নিয়ে তোমরা খেলতামাশা মনে করো? এই সমস্ত আশিকে রাসূল মানে এই সমস্ত আশিকে শয়তান। কোরআন জানে না, হাদিস জানে না, কেমনি কি আমল করে আল্লাহু আ'লাম। সুবহানাল্লাহ। যখন কাফের মুশরিকেরা তীর ছুড়তেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর লেগে তার দাঁত ভেঙে গিয়েছিল। সাদ ইবনে আবু ওয়াক্কাস, তরুণ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন। কাফের মুশরিকেরা তীর ছুড়তেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছেন তার নিজের শরীরের বাহু দিয়ে, যাতে করে তীর যেন রাসূলের গায়ে না লাগতে পারে। তিনি যখন রাসূলকে ঘিরে রেখেছেন, আর এই ঘিরে রাখার ফলে রাসূলের দিকে যত তীর ছুঁড়েছিল, প্রত্যেকটা তীর সাদ ইবনে আবু ওয়াক্কাসের গায়ে লেগেছিল। ইতিহাসের পাতা দেখলে দেখা যায় 81 থেকে 83টি তীর তার নিজের গায়ে লেগেছে, তবুও একটা তীর রাসূলের গায়ে লাগতে দেয়নি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ভালোবাসা এমনিতেই আসে। সুবহানাল্লাহ। ওইদিকে যখন মুসাইদ ইবনে উমাইরের 2 হাত কাটা পড়ে গেছে, বাহু দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন, মুসলমানদের অবস্থা খুব করুণ। কাফের মুশরিকরা মুসলিমদের দিকে তীর ছুড়তেছে, পাথর ছুড়তেছে। তখন মুসলিমদের যখন এরকম একটা অবস্থা, মুসাইদ ইবনে উমাইর 2 হাতের বাহু দিয়ে আর মুখ দিয়ে কালিমার পতাকা উত্তোলন করে রেখেছেন। হঠাৎ পিছন থেকে আর কাফের এসে মুসাইদ ইবনে উমাইরের দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছেন। মুসাইদ ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অবস্থা করুন, তখন আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিয়ে তারা সেখান থেকে সরে যাচ্ছিলেন, উহুদ পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন। যখন উহুদ পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন, উহুদ পাহাড়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক, সাদ ইবনে আবু ওয়াক্কাস, ওমর ফারুককে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন, তখন ওই বিশাল উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছিল। তখন ওই অবস্থায় উহুদ পাহাড় কি করতেছিল? থরথর করে কাঁপতেছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি ছিল, তিনি ওই লাঠি দিয়ে উহুদ পাহাড়কে ঘা দিয়ে বলছেন, উসকুন ইয়া উহুদ আনতা নাবিয়্যুন ওয়াস সিদ্দীকুন ওয়াশ শাহীদান। হে উহুদ পাহাড়, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, দুইজন শহীদ দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, তুমি কাঁপো কেন? এই কথা যখনই বলেছে তখনই উহুদ পাহাড় সঙ্গে সঙ্গে ঘুরে গিয়েছে, ওই পাশ এই পাশে চলে এসেছে, এই পাশ ওই পাশে চলে গেছে। আল্লাহু আকবার। কাফের মুশরিকেরা যখন রাসূলের দিকে এসেছেন, উহুদ পাহাড়ের দিকে যখন এসে আর রাসূলকে খুঁজে পান না, কিন্তু ওই দিকে মুসাইদ ইবনে উমাইরকে হত্যা করেছেন, যার ফলে তার মাথাকে দেখে অনেক কাফের মুশরিকেরা চিন্তা করেছে যে মুসাইদ ইবনে উমাইরের চেহারার সাথে রাসূলের চেহারার একটা মিল ছিল। শুরুতেই কিন্তু বলেছি, তারা মনে করেছে রাসূলকে হত্যা করে ফেলেছি, তারা মনে করেছে কি রাসূলকে হত্যা করে ফেলেছি। যখন ঘটনা একটু শান্ত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে সাহাবীদের অবস্থা দেখলেন। সাহাবায়ে কেরামরা ওই সেই মুসাইদ ইবনে উমাইরের কথা বলছিলাম, তাকে নিয়ে আসলেন। তার অবস্থা এমন, শহীদদের অবস্থা হচ্ছে যে অবস্থায় মৃত্যুবরণ করবে বা শহীদ হবে সেই অবস্থায় দাফন করতে হবে, এটা হচ্ছে তাদের নিয়ম। তো তার গায়ে ওই সময় যে জামাটা ছিল, যে পোশাকটা ছিল, তা দিয়ে গোটা শরীর দাফন হচ্ছিল না, তা দিয়ে গোটা শরীর দাফন হচ্ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন, আল্লাহ রাসূল, মুসাইবের অবস্থা তো এরকম, ওর গায়ে যে পোশাকটা আছে এটা দিয়ে তো পুরো শরীর দাফন হচ্ছে না, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসাইবকে দেখতেছেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হে সাহাবীরা, এই সেই মুসাইব যে একটা পোশাক 3 দিনের বেশি কোনোদিন গায়ে দেয়নি। এই সেই মুসাইব মক্কার ইতিহাসের সবচেয়ে ধনী পরিবারের ছেলে ছিল। এই সেই মুসাইব ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে তার অবস্থা কি হলো? শেষ অবস্থায় সর্বশেষ গায়ের যে পোশাকটাও আছে এটা দিয়ে তার গোটা শরীর দাফন হচ্ছে না। এই সেই মুসাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা, তোমরা মুসাইবের মাথাটা ঢেকে দাও আর পা ঘাস দিয়ে ঢেকে দাও। বলতেছিলাম, যুবক ভাই, এই মুসাইব তোমার মতো যুবক ছিল, এই মুসাইব তোমার মতো যুবক ছিল, তার বয়স 18 থেকে 22 বছর ছিল। সে ইসলামের জন্য গোটা জীবন বিলীন করে দিয়েছে, গোটা সম্পদ বিলীন করে দিয়েছে, পরিবারকে ত্যাগ করে দিয়েছে। তুমি আজ পর্যন্ত কি করতে পেরেছো বলো এবার আমাকে? তোমার এই 20 বছরের জীবনে, 30 বছরের জীবনে, 40 বছর জিন্দেগিতে কি করতে পেরেছো যেটা তুমি আল্লাহকে বলতে পারবে, আল্লাহ শুধুমাত্র একটা কাজ জীবনে করেছিলাম তোমার জন্য, একটা কাজ করেছিলাম তোমার জন্য, বলতে পারার মতো কোনো শব্দ আপনার আমার কাছে নাই। আমরা মুসলিম এতটা অধপতন জাতি, এতই অধপতন জাতি, শুধুমাত্র একটা কারণে আমরা আমাদের মসজিদ মাদ্রাসাকে ভুলে গেছি। শুধুমাত্র অনলি ওয়ান, একটা কারণে আমরা ইবাদত থেকে গাফেল, সেটা হচ্ছে মানুষের রিজিক। মানুষ এত কষ্ট কেন করছে? তার রিজিকের জন্যই তো, নাকি? তার খাবারের জন্য, তার রিজিকের জন্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করছে, ঘের বাড়ি করছে, মাঠে ঘাটে কাজ কাম করছে, কেন? তার নিজের পরিবার, তার সন্তানকে ভালো রাখবে, এই কারণেই তো। কিন্তু আল্লাহ কি বলছেন? একটা মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর পূর্বে পাঠিয়েছেন তার রিজিক। সুবহানাল্লাহ। আপনি কে? আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি পৃথিবীতে এসে কি খাবেন? আর সেই খাবারটাই গ্রহণ করার জন্য আমি আপনি আল্লাহর ইবাদত থেকেই গাফেল। কথা কি বুঝতে পারছেন? আপনি কে? আপনি পৃথিবীতে আসবেন এই লক্ষ্য নিয়ে আল্লাহ 50,000 বছর পূর্বে সৃষ্টি করছে যে আমার ওই বান্দাকে পৃথিবীতে পাঠাবো, মানে ওর খাবারের প্রয়োজন, এই জন্য ওর রিজিককে আমি আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছি। ও পৃথিবীতে এতদিন বাঁচবে, এর খাবার এটা এটা হবে, এটা আগে নির্ধারণ জমা রেখে দেবো। ঠিক সেই খাবারটাই গ্রহণ করছে, এর বাইরে কিন্তু কিছু পাবে না। এর বাইরে কিছু পাবে? পাবে না। যে রিজিকটাই আগে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সে ঘুরে ফিরে সেই রিজিকটাই গ্রহণ করছেন। কিন্তু কিভাবে? আল্লাহ আপনাকে হালাল ভাবে দিয়েছিল, আপনি ঘুরে ফিরে সেই রিজিকটাই হারাম ভাবে নিচ্ছেন, নাকি? এটাই তো কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনুল কারীম, ছোট্ট একটা সূরা, সূরাতুল কুরাইশ, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমার খাবার আল্লাহই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বলছে? কাবা ঘরের মালিকের ইবাদত করো,
আল্লাযী আত'আমাহুম মিন জু, যখনই তোমার খাবারের প্রয়োজন তখনই আল্লাহ তোমাকে খাবার দিয়ে দিবে। এই দৃঢ় বিশ্বাস, ইয়াকিন এটা আমাদের ভিতরে নেই। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমার নিরাপত্তা প্রয়োজন হবে, তোমার যখন ভয় আসবে, যখন আশঙ্কা তৈরি হবে, তখন তোমাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক সেই খাবারটাই গ্রহণ করছে, কিন্তু কিভাবে? হারাম ভাবে। দুঃখের বিষয় কি, রাসূলের হাদিসগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, খুলুন হাদিস 2346 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি এমন একটা সকাল বেলায় বেঁচে আছে, যেই সকালে সে নিজে সুস্থ। কি? যেই সকালে সে নিজে সুস্থ এবং তার পরিবারের মানুষ নিরাপদে আছে। ইনদাহু কুতু ইয়াউমিন, তার কাছে মাত্র এক দিনের খাবার আছে। কি বলছে? এমন সকাল বেলায় তুমি বেঁচে আছো, যেই সকালে তুমি নিজে সুস্থ আছো, তোমার পরিবারের মানুষ নিরাপদে আছে। ইনদাহু কুতু ইয়াউম, তোমার কাছে মাত্র এক দিনের খাবার আছে। এটা নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, আল্লাহর শুকরিয়া করতে পারো, আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, গোটা পৃথিবীর যত কল্যাণ সব আল্লাহ তোমাকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যত কল্যাণ আছে সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, যদি আপনার কাছে মাত্র এক দিনের খাবার থাকে, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। এখানে প্রত্যেকটা ব্যক্তির ঘরে একদিন না, এক বছরের খাবার আছে। দেখি কার ঘরে মাত্র একদিনের খাবার আছে, হাত ধরুন তো। নেই কারো কাছে। এক বছরের খাবার আছে। প্রত্যেকটা ব্যক্তির ঘরে এক বছরের খাবার নিম্নে তো আছেই আছে, বরঞ্চ এরও বেশি 2 থেকে 5 বছরের খাবার মজুদ আছে। এক বছরের খাবার থাকা সত্ত্বেও আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল। 5 ওয়াক্ত সালাত পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, মসজিদে আসতে পারি না, মাদ্রাসায় আসতে পারি না। এই হচ্ছে আমাদের অবস্থা। এমন মুসলিম জাতি আছে শুধুমাত্র জুমার সালাত 2 রাকাত পড়ে, এরপরও সে 1 রাকাত ফেল করে। আছে না? সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ পড়ে, তার ভিতরে 1 রাকাতই ফেল। বুঝেন অবস্থা কোথায়? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, মাত্র এক দিনের খাবার থাকলে গোটা পৃথিবীর কল্যাণ তোমাকে দিয়ে দিলেন। আপনার কাছে এক বছরের খাবার থাকা সত্ত্বেও আপনি মসজিদে আসতে পারেন না। কতটা অধপতনে আছেন বুঝতে পারছেন? সাহাবারা কি করেছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে দেখেন, চমৎকার হাদিস দেখেন। সুবহানাল্লাহ। যিনি আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আইকন, যার কথাই ধর্ম পরিবর্তন হয়, তার অবস্থা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায় যখন মানুষ কাইলুলা বা বিশ্রাম করে, এরকম একটা সময় তার ঘরে কোনো খাবার নেই, তার ঘরে কোনো খাবার নেই, তিনি ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নেই। ঠিক এরকম একটা সময় দুপুর টাইম যখন মানুষ বিশ্রাম করছে, তিনি ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার পাচ্ছে না, তিনি রাস্তায় বের হয়েছেন। রাস্তায় বের হলে মানুষের সাথে কথোপকথন হবে, জিজ্ঞেস করা হবে, ভালো আছেন? ভালো আছি। খাবার হয়েছে? না খাবার হয়নি। তাহলে আমার সাথে চলেন। এটা কথা হয় না? ভালো আছেন? ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না হয়নি। তাহলে আমার সাথে চলেন, যা আছে একসাথে খেয়ে নেব। ঠিক এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তিনি রাস্তায় বের হয়েছে, যে ঘরে খাবার নাই, দেখি রাস্তায় বের হলে কারোর সাথে কথোপকথন হলে খাবারের কথা কেউ বলে কিনা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? রাসূলের কথা বলছি, যার কথায় ধর্ম চলে, যাকে কাফের মুশরিকরা গোটা পৃথিবী বা গোটা পৃথিবীর সম্পদ দিতে চেয়েছিল। রাজত্ব বলেন, নারী বলেন, অর্থ বলেন, রাজত্ব সিংহাসন বলেন, যা বলেন না কেন সব তাকে দিতে চেয়েছিল। ওই মানুষের ঘরে একবেলা খাবার খাবে, সেই খাবার তার ঘরে নেই। তিনি কি ওই সময় ইবাদত করা বন্ধ করে দিয়েছিলেন? আরে খাবার নাই, ইবাদত থাকে এখানে, আগে নিজে কাজ কাম করি, খাবার গ্রহণ করি। করেছিলেন এটা? করে নেই। তিনি কি করছেন? রাস্তায় বের হয়েছেন, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। এই চিন্তা করে যখন হাঁটতেছেন রাস্তায়, হাঁটতে হাঁটতে কিছু সময় পর গিয়ে প্রথম খলিফা ইসলামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। কথোপকথন হচ্ছে। আবু বকর বলছে, আল্লাহ রাসূল, আমার ঘরেও খাবার নাই, একই কারণে আমিও রাস্তায় বের হয়েছি। চিন্তা করছেন অবস্থা কি? তার ঘরেও খাবার নাই, সেও দুপুর টাইমে খাওয়া দাওয়া করবে, এক বেলা খাবার খাবে,
সেটাও তার ঘরে নেই, সেও রাস্তায় বের হয়েছে একই কারণে। রাসূল সাল্লাম যেই পথের পথিক, আবু বকর সিদ্দিকও সেই একই পথের পথিক। দুজনে এবার হাঁটতে শুরু করে দিয়েছে। কারো কাছেই তো খাবার নেই, কি করবে? কিছু দূর যখন গিয়েছে, যাওয়ার পরে ইসলামের দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, কথোপকথন হচ্ছে। উমার বলছে, আল্লাহ রাসূল, আমার ঘরেও খাবার নেই। আল্লাহ, হাসতেছেন, অবস্থা কি বুঝতে পারছেন? কি বলছে? আমার ঘরেও খাবার নেই। এটা কোনো মজার কাহিনী বলছি না আপনাকে, এটা হাদিস বলছি। বাড়িতে গিয়ে খুলে দেখবেন তাফসীর ইবনে কাসির, ছোট্ট একটা সূরা, সূরাতুত তাকাসুর, সর্বশেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতের তাফসীর ইবনে কাসির খুলবেন, স্পষ্ট ঘটনা বর্ণনা করা হয়েছে। আবু বকর ওমর ফারুক একই বাক্যই বলছে, আমার কাছে খাবার নাই। অন্য বর্ণনায় আসছে যে আবু বকর এবং উমর এক জায়গায় বসেছিল, তখন রাসূলুল্লাহ আসছেন, এসে দেখেন যে একই পথের পথিক, কারো কাছে খাবার নাই। তো যখন এবার তিনজন একই পথের পথিক, কে কে তারা? এক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তৃতীয় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, নবী, যার কথায় ধর্ম পরিবর্তন হয়, যার আদর্শে ধর্ম পরিবর্তন হয়, যার আদর্শে জান্নাত পাওয়া যায়, তার ঘরে কোনো খাবার নাই। এরকম সাহাবা বা এরকম সময় নবী রাসূল সাহাবাদেরকে নিয়ে ইবাদত করা বন্ধ করে দিয়েছিলেন, দাওয়াতি কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, যে দাওয়াতি কাজ বন্ধ থাক, যাই আগে ইনকাম করি, যাই আগে কাজকর্ম করি, আগে নিজের ঘরের খাবারের ব্যবস্থা করি। এরকম করেছিলেন? করেন নাই। কি করেছিলেন? দুজন সাহাবাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সরাসরি এক সাহাবীর বাড়িতেই উঠে গেছে। রাস্তায় তার সাথে দেখা হয়, সেই না খাওয়া, সরাসরি বাড়িতে উঠে গেছে এক সাহাবী। সাহাবী তখন বাসায় ছিল না। পরবর্তীতে যখন বাসায় আসলো, সে সাহাবীর যা তার ঘরে ছিল সেটা তার সামনে, রাসূলের সামনে পেশ করেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আবু বকর সিদ্দিক এবং উমরকে বলছেন, উমর, আবু বকর, জেনে রাখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরও শুকরিয়া তোমাদের করতে হবে, এই খাবারের হিসাব তোমাদেরকে দিতে হবে। আমরা হচ্ছে না শুকর বান্দা। তো বলতেছিলাম যে একদিনের খাবার নাই, এরকম সময় আমরা রাসূল সাল্লাল্লাহু ইবাদত থেকে গাফেল হননি। রাসূল বলছেন, একদিনের খাবার যার কাছে আছে, তার কাছে গোটা পৃথিবীর কল্যাণ আল্লাহ দিয়ে দিচ্ছেন। এই অবস্থা থাকার পরেও একদিন নয়, একবেলা নয়, আমাদের কাছে এক বছরের খাবার থাকা সত্ত্বেও আজকে আমরা ইবাদত থেকে গাফেল, আজকে আমরা মসজিদ মাদ্রাসা থেকে গাফেল। অথচ এই রিজিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির 50,000 বছর পূর্বে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাই গ্রহণ করছি কিভাবে? হারাম পন্থায়। সম্মানিত দ্বীনী সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আজকে মুসলিমদের এতটা অধপতন কেন হয়েছে, তার একটা পয়েন্ট হচ্ছে কি, মুসলিমদের ভিতরে ওহীর জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, যার ফলে আজকে মুসলিম জাতি অধপতনের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। নাকি? অধপতনের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে কেন? কারণ এই মুসলিম জাতি আল্লাহ থেকে বিমুখ, কোরআন হাদিস থেকে বিমুখ। এটা হচ্ছে প্রথম কারণ বললাম। আপনারা এদিকে দৃষ্টি দেন, ওদিকে যে যা করছে তাই করো, এদিকে লক্ষ্য করেন। দ্বিতীয় কারণ দেখেন, যে দ্বিতীয় কারণ আজকে মুসলিম সমাজ নষ্ট হচ্ছে কেন? প্রথমটা হচ্ছে ওহীর জ্ঞান নেই, দ্বিতীয় হচ্ছে এই মুসলিম ব্যক্তি পরিবার থেকেই দ্বীনী শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। আপনি তাকে পরিবার থেকেই দ্বীনী শিক্ষায় শিক্ষিত করতে পারছেন না। ছোটবেলা থেকেই আজকে মুসলিম যুবক, মুসলিম যুবতী ইসলামের উপরে বেড়ে উঠতেছে না, বিধায় আজকে সমাজ নষ্ট হচ্ছে। বলবেন কিভাবে? দেখেন, জুমার দিন আপনি মসজিদে আসছেন, আজকে জুমার দিন, অনেকেই চিন্তা করছে যে প্রথম আগে আগে মসজিদে যাই, কেন? উটের সব পাওয়া যাবে, নাকি? আগে আগে গেলে উটের সব পাওয়া যাবে, এই লক্ষ্য নিয়ে অনেক মানুষ আগে আগে মসজিদে আসে। কিন্তু ওই দিকে সে আগে আগে মসজিদে এসেছে উটের সব নেওয়ার জন্য, অন্যদিকে তার সন্তান সালাতেই পড়ছে না, এর হিসাব কেউ নিচ্ছে না। আছে না এরকম? আপনি আগে আগে মসজিদে আসছেন, কিন্তু আপনার সন্তান সালাতে পড়ে নাই, এর খোঁজ আপনার কাছে নাই, এর খবর আপনার কাছে নাই। অথচ আপনার জন্য জরুরি কি ছিল? আগে মসজিদে আসা, সন্তানকে নিয়ে আসা, সন্তানকে নিয়ে আসা আগে জরুরি ছিল আপনার জন্য।
পরিবার থেকে দিনী শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। পবিত্র কোরআনুল কারীম 34 নম্বর সূরা সূরাতুল লুকমান, নাম শুনেছেন একজন ব্যক্তি যিনি নবী হলেন, রাসূল হলেন, তবুও তার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তার নামে একটা সূরাই দিয়েছেন, সূরাতুল লুকমান। এই সূরার ভিতরে লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না। কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি কখনোই, জীবন যতদিন আছে জেনে রাখো, কখনোই তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত তোমাকে পড়তেই হবে। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, এখানে অসংখ্য পিতা বসে আছেন, আপনার সন্তানের বয়স 20 বছর হয়েছে, আপনার ছেলের বয়স 25 বছর হয়েছে, আপনার মেয়ের বয়স 15 বছর পার হয়ে গিয়েছে। জীবনে একদিন আপনি কাছে নিয়ে ডেকে বলেন নাই, আমার সন্তান, এই যে মুসলিম হিসাবে 5 ওয়াক্ত সালাত তোমাকে পড়তেই হবে। আমার সন্তান, জেনে রাখো, কখনো শিরিক করবে না, কখনো বিদআত করবে না, কখনো হারাম কাজ করবে না। জীবনে 30 বছর জিন্দেগিতে সন্তানের বয়স 25 বছর হয়েছে, একদিন আপনি তাকে কখনোই বলেননি। এরকম মতবতন পিতা নাই? কথা বলেন না, কারণ নাই। আছে, আছে মানে কে? আপনি। সেটা আছে মানে কে? আপনি, আর কেউ না। কথা কি বুঝতে পারতেছেন? এটা মুসলিমদের অতপতন কেন হচ্ছে? পারিবারিক ভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। আপনি মসজিদ আসার সময় সন্তানকে বলতে পারেন, কি মসজিদ আমরা জাতি, বুঝতে পারছেন? 20 বছর জীবনে একটা দিন আপনি বলেন নাই যে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, বলেনই নাই। আপনি 20 বছর জিন্দগিতে একটা বার আপনি বলেনই নাই তোমাকে শিরিক করা যাবে না, তুমি বিদআত করতে পারবে না, তুমি হারাম কাজ করতে পারবে না, তুমি গান শুনতে পারবে না, তুমি বড় হয়ে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, তুমি সরাসরি ইসলামের আইন এবং কারণ মেনে চলবে, রাসূলের আদর্শ তোমার জীবনে ঢুকাবে। এরকম একটা বাক্য যে পিতা হিসাবে আপনি কখনো বলতেই পারেন নাই। জন্ম দিলে পিতা হওয়া যায়? বলেন এবার, জন্ম দিলে পিতা হওয়া যায়? ওরকম সন্তান হাজারো পড়ে আছে নাকি? এরকম সন্তান হাজারো পড়ে আছে। আপনি চিন্তা করছেন, ওই যে বৃদ্ধাশ্রমের কথা বলেছি, ওইখানে জায়গা কার হবে? আপনারই তো হবে। আপনি তো আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেননি, তো ওইখানে জায়গা তো আপনারই হবে, অন্য কারো তো হবে না। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিভাবে? লুকমান হাকিম তিনি বলতেছেন, আমার বৎস, 34 নম্বর সূরা, সূরাতুল লুকমান, 16 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বা ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলছে, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার মেয়ে, জেনে রাখো, আমার চক্ষু আড়াল হয়ে আমার কাছ থেকে দূরে গিয়ে পৃথিবীর তুমি যেই স্থানে যাও না কেন, যেথায় থাকো না কেন, একটা কাজ করেছো, যারা পরিমাণ একটা কাজ করেছো, হতে পারে ভালো বা খারাপ, একটা কাজ করেছো, ভালো বা খারাপ, পৃথিবীর যেই স্থানে যাও না কেন, তুমি জেনে রাখো, ইয়াতি বিহাল্লাহ, এই সামান্য পরিমাণ, যারা পরিমাণ কাজটা আল্লাহ একদিন তোমার সামনে পেশ করে দিবেন, এরও হিসাব তোমাকে দেওয়া লাগবে। আপনি কয়দিন বলেছিলেন, আমার সন্তান, আমার চক্ষু আড়াল হয়ে তুমি যে গান শুনছো, আমার চক্ষু আড়াল হয়ে তুমি যে নারীর সাথে জেনা প্রেম করছো, আমার চক্ষু আড়াল হয়ে তুমি যে মদ্যপান করছো, আমার চক্ষুর আড়াল হয়ে তুমি যে ইয়াবা ফেন্সিডিল খাচ্ছ, আমার চক্ষুর আড়াল হয়ে তুমি যে অশ্লীল কাজ করছো, তুমি জেনে রাখো, এরও হিসাব আমাকে এখন না দিলে তোমার রবকে কিন্তু দেওয়া লাগবে। অতএব তুমি সতর্ক হয়ে যাও। কয়দিন বলেছিলেন বলেন? একদিন তো বলতে পারেন নাই। কিসের পেতা আপনি বলেন? একদিন বলতে পারেন নাই। একদিন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আদেশ দিতে পারেন নাই। একদিন আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিতে পারেন নাই। তো বৃদ্ধাশ্রমে অবস্থা আপনার হবে না তো কার হবে বলেন? এই শিক্ষাগুলা আজকে মুসলিম যুবকগুলা পরিবার থেকে পাচ্ছে না। পাচ্ছে? পরিবার থেকে পাচ্ছে না। যার ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে ইসলামে বা মুসলিমদের কি সম্মান ইজ্জত কমে যাচ্ছে। এটা হচ্ছে মুসলিমদের মেন্টালিটি। সুবহানাল্লাহ। কি দিয়ে মানুষকে বোঝাবেন বলেন? একটা মুসলিম যুবক, একটা মুসলিম পরিবার, কোরআনের কোনো বিধান এই পরিবারে নেই, রাসূলের কোনো আদর্শ এই পরিবারে নেই, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলাই বেশি বেশি করে করে নাকি?
দেখেন ইসলামের নিয়মটা দেখেন, ঠিক ঠিক যে যে স্থানে আল্লাহ যেটা আদেশ করেছেন ঠিক মানুষ সেই কাজটাই নিষেধাজ্ঞা মনে করেছে। আল্লাহ বলছে তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে না। আল্লাহ বলছে তোমরা মসজিদে আসো, মানুষ মসজিদে আসে না। আল্লাহ বলছে তোমরা সুদ খেও না, মানুষ সুদ বেশি খায়। আল্লাহ বলছে তোমরা জিনা করো না, মানুষ জিনা বেশি করে। আল্লাহ ঠিক যেটা করতে বলেছেন ঠিক মুসলিম জাতি এর বিপরীত। বলছে তোমরা সালাত পড়ো, সালাত পড়ে না। বলছে বাজারে কম যাও, মসজিদে আসো, মানুষ মসজিদে কম আসে, বাজারে বেশি যায়। বলছে তোমরা জিনা করো না, মানুষ জিনাই বেশি করে। বলছে তোমরা সুদ খেও না, মানুষ সুদই বেশি খায়। বলছে ঘুষ খাও না, ঘুষই বেশি খায়। বলছে হারাম কাজ করো না, হারামই বেশি করে। এই হচ্ছে মুসলিমদের অবস্থা। ঠিক ঠিক যে যে পয়েন্টে যে যে স্থানে আল্লাহ যেটাকে আদেশ করেছেন ঠিক একদম গুনে গুনে মুসলিম জাতি সেই কাজটাকেই লঙ্ঘন করে। বুঝতে পারছেন আমাদের সমাজের অবস্থা কোথায়? এই হচ্ছে মুসলিমদের অবস্থা। কি দিয়ে মানুষকে বোঝাবেন বলেন? আমি বলি যে আমরা এতটা অধপতন জাতি। আপনাদের এখানে পাশে হিন্দু এলাকা আছে না? হিন্দু এলাকা যখন পূজা হয়, পূজা মণ্ডপ হয়, অনুষ্ঠান হয়, তখন মুসলিমরা সেখানে গিয়ে ডিউটি দেয়, পাহারা দেয়। একদিন ডিউটি করলে 500 টাকা, সেখানে গিয়ে তারা পাহারা দেয়। ইসলামের বিধান হচ্ছে যে তুমি এই যে মুসলিম হিসাবে তোমার বৈশিষ্ট্য তারা গ্রহণ করবে। আর সেইখানে আপনি, তারা গান বাজনা করছে, মূর্তি পূজা করছে, আপনি আপনার সন্তানকে মানে আপনি নিজে সেখানে গিয়ে তাদেরকে পাহারা দিচ্ছেন, বলছেন যে তোমরা গান বাজনা করো, তোমাদের দেখাশোনা আমরা করতেছি। মানে তোমরা গান বাজনা করো, তোমাদের দেখাশোনা আমরা করতেছি। অথচ উচিত কি ছিল? উচিত কি ছিল ওটাকে বন্ধ করা, দাওয়াত দেওয়া। তারা এসে আপনাদেরকে পাহারা দিবে। দুঃখের বিষয়, আপনি আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন যে একটা হিন্দু, একটা বিধর্মী জাতি আপনার ঈদের ফিতরের দিনে মানে সালাত পড়তে এসেছে? দেখেছেন? আপনার ঈদগাহে এসেছে? কোনোদিন আসে নাই। ঈদুল আজহায় এসেছে? আসে নাই। তো যখন মানে হিন্দুদের পূজা হয় তখন মুসলিমদের ব্রেনকে এমনভাবে ওয়াশ করা হয়েছে। দেখেন ইহুদি খ্রিস্টানদের কালচার কেমন, মুসলিমদেরকে ধ্বংস করার চিন্তা কেমন, যুবককে ধ্বংস করার চিন্তা কেমন, পরিবারকে ধ্বংস করার চিন্তা কেমন, সমাজকে ধ্বংস করার চিন্তা কেমন। যখন এই সমস্ত পূজা আসে তখন মুসলিমেরা, মুসলিম যুবকেরা আগে থেকে চিন্তা ভাবনা করে আমাকে ওই পূজায় যেতে হবে, এই নিয়ত করে তারা মার্কেটিং করে, মার্কেটিং করে। ইভেন ওই সময় সমাজে স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। স্লোগান দেয় না? ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান আজ পর্যন্ত কোনদিন মুসলিমদের কোন উৎসবে দেওয়া হয়নি, কোন উৎসবে দেওয়া হয়নি। মুসলিমদের ঈদ উল ফিতরের দিনে কোনোদিন বলা হয়নি ধর্ম যার যার উৎসব সবার, তোমার ধর্ম তোমার কাছে রেখে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসো এক কাতারে সালাত পড়ি। কোনোদিন বলছে? কোনোদিন বলে নাই। ঈদুল আজহার দিন কোনোদিন বলে নাই ধর্ম যার যার উৎসব সবার। এটা কখনো মুসলিমদের কোন অনুষ্ঠানে বলে না। বলে কখন? যখন হিন্দুদের ওই গীতারাম যখন অনুষ্ঠান হয়, পূজা তৈরি হয়, তখন মানুষের কান পড়া দেয়, মানুষকে তখন বলে ধর্ম যার যার উৎসব সবার, তুমি মুসলিম তো কি হয়েছে, ধর্ম তোমার জায়গায় রাখো, আসো একসাথে নাচ গান করি। কথা বোঝেন নাই? আর মুসলিম যুবকেরা সেখানেই যাচ্ছে। এটা কখনই মুসলিমদের স্লোগান হতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হতে পারে বলেন? ধর্ম যার যার উৎসব সবারই হয়, তাহলে বিয়ে যার যার বউই সবার। বুঝেন নাই? এরকম স্লোগান তো কেউ দিবে না। বিয়ে যার যার করবে, বউ সবার হবে। হবে কোনোদিন? হবে বলেন? হবে না কোনোদিন। বিয়ে যার যার, বউতা, ধর্ম যার যার, উৎসবতা। বুঝেন নাই? আপনি মুসলিম হিসাবে আপনাকে বুঝতে হবে আপনার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নীতি আছে। আপনি আজকে একটা অন্যায় দেখলে কিছুই মনে করেন না, মানুষকে একটা কথা বলতেই পারেন না এটা অন্যায়, তুমি করো না। এই মেন্টালিটি আপনার ভিতরে নেই। পরিবার কিভাবে পরিবর্তন করবেন, সমাজ কিভাবে পরিবর্তন করবেন বলেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মেন্টালিটি। একটা মহিলার কথা আপনাদেরকে বলে শোনেন, একটা গল্প, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি। এক আলেমের মুখ থেকে কথাটা শোনা। একজন মহিলা, তিনি কাবা ঘরে হজ করতে গিয়েছে। হজ করতে দূর থেকে মানুষ কাবা ঘরে আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ আছে। মহিলা কাবা ঘরে হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে তিনি কোনো একটা দৃষ্টিতে ঘোরাফেরা করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে কোনো একটা বাজারে তিনি একটা দোকানে দেখছে যে পুতুল ঝুলি আছে, মূর্তি বা পুতুল ঝুলি আছে একটা বাজারের দোকানে, সেখানে এখনো বিক্রি হচ্ছে।
এই সমস্ত জিনিস আরবের মাটিতেও হচ্ছে। তো ওই মহিলা দূর থেকে দেখেছে যে একটা পুতুল ঝুলতেছে, ভিনদেশি মহিলা, তার ইমানি জজবা কেমন, ইমানি পাওয়ার কেমন দেখেন। যে ভিনদেশি মহিলা, সে চিন্তা কখনো করে নেই যদি আমি এর প্রতিবাদ করি অবস্থা কি হবে। সে দূর থেকে ওটা দেখার পরে দ্রুত চলে গেছে, গিয়ে ওই পুতুলটা পট করে ধরে, মানে ওটাকে ছেড়ে নিয়ে টেনে নিয়ে মাটিতে ফেলে দিয়ে বলছে, হাজা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের দেশ, তোর সাহসটা কি করে তুই এখানে পুতুল বিক্রি করিস। ভাষা বোঝেন? একটা মহিলার কথা বলছি, ওর ইমানি পাওয়ার কেমন, জজবা কেমন, কি বলছে। ওই পুতুল দেখার সাথে সাথে ও ফক করে ধরে মাটিতে নিয়ে বলছে, হাজা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের দেশ, তোর সাহস হয় কি করে তুই এখানে পুতুল বিক্রি করিস, তোর ক্ষমতা হয় কি হবে। ও কখনো চিন্তাও করে নাই আমি একটা ভিনদেশী মহিলা, যদি আমি প্রতিবাদ করি অবস্থা রিয়েকশন আমার দিকে ফিরে আসবে, এটা কখনো চিন্তাও করে নাই। সে প্রতিবাদ করেই যাচ্ছে। অথচ আজকে আমাদের অবস্থা দেখেন, একটা মহিলার কথা বললাম, তার ইমানি পাওয়ার কেমন। আর আপনার সামনে এখন পর্যন্ত বাংলার জমিনের অসংখ্য মানুষ আছে যারা কোরআনকে অবমাননা করেছে, যারা হাদিসকে অবমাননা করেছে, যারা মুসলিমকে অবমাননা করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। আপনি মুসলিম হিসাবে আপনার ভিতরে সামান্য পরিমাণ ইতস্তবোধ হয়নি যে এটা আমার গায়ে লেগেছে, এটা নিয়ে আপনার ভিতরে এখন মতো ইতস্তবোধই হয়নি। মুসলিম আপনি, বলেন আপনি মুসলিম? বাংলা জমিনে দেখতেছেন না বর্তমান এই সমস্ত বাউল আর ফাউলরা কি করছে, যারা ফেসবুক চালান, অনলাইন চালান, তারা দেখেন নাই? বাউল বলতেছে, এক বাউল যে গান গান বাজনা করে না, ওই বাদ্যযন্ত্র করে গিয়ে বলতেছে যে আল্লাহ কেমন, যার এক মুখ থেকে ভিন্ন ভিন্ন কথা বের হয়, এটা মুখ, পরের বাক্যটা আমি বলতে পারছি না, এমন শব্দ ব্যবহার করেছে। যারা ফেসবুক চালান আপনারা দেখেছেন। তো আপনারা আজকে বসে থাকার ফলে, এলেম অর্জন না করার ফলে, সমাজ সংস্কার না করার ফলে এই সমস্ত বাউল আর ফাউলেরা, এই সমস্ত নাস্তিকেরা বাংলার জমিনে মুসলিমদেরকে অধঃপতন করে ছেড়ে দিচ্ছে, শুধুমাত্র আপনাদের কারণে। এগুলো আপনারা জানেন না, আর এই হিসাব প্রতিবাদ করতে পারেন না। এটি হচ্ছে মুসলিমদের অবস্থা, যে দেশে 90% মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 90% মানুষ মুসলিম জাতি, সেইখানে বাংলার জমিনে বসে মুসলিমদেরকে অধঃপতন করা হচ্ছে, তাদের কোনো মূল্য সম্মান কিছু দেওয়া হচ্ছে না। বুঝেন অবস্থা কোথায় যাচ্ছে? শুধুমাত্র এই কারণ। আপনি যদি মনে করেন যে আপনি এমনিতেই শুধুমাত্র পৃথিবীতে আসছেন কোন কারণ ছাড়া, তাহলে সম্পূর্ণ ভুল হবে ভাই। আল্লাহ আপনাকে এমনিতে পাঠায়নি, আল্লাহ আপনাকে এমনিতে পাঠায়নি, পৃথিবীতে কিছু লক্ষ্য দিয়ে পাঠিয়েছে। আপনি জেনে নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ছেড়ে দেননি। আপনি কি করছেন না করছেন এর সব খবর আল্লাহ রাখছে, সবগুলো আপনাকে ধরবে একদিন, এটা আপনি ভুলে যাবেন না। যে আমি মুখে মুসলিম বললাম আর আল্লাহ ছেড়ে দিবে আমাকে, এরকম চিন্তা আপনি করিয়েন না। কিছু লক্ষণ আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আনকাবুত শুরু থেকে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আই ইউতরাকু, একে ছেড়ে দেওয়া হবে, আই ইয়াকুলু, যখন সে মুখে বলে আমান্না, আমরা ঈমানদার, আমরা মুসলিম, এই কথা বললেই কি আল্লাহ ছেড়ে দিবে? ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা না করে আল্লাহ এমনিতে ছেড়ে দিবে আপনাকে? কি মনে হয় বলেন? আল্লাহ বলছেন তুমি যখন মুখে মুসলিম বলো আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, এরকমটা কোশ্চিনকালে চিন্তাও করো, বরঞ্চ ওহম লা ইফতানুন, পরীক্ষা দিয়ে প্রমাণ করো তুমি আসলে মুসলিম আছো কিনা। মুসলিম মানুষের চেহারা দেখে বোঝা যায় না, এখন সে সময় নেই। কারণ এখন ওই গায়ের পাঞ্জাবি এরা হিন্দুরাও পড়ে, পড়ে না? এদের ট্রেডিশনই হচ্ছে গায়ের পাঞ্জাবি পড়া, আর মুখে দাড়ি। ঠাকুর আপনার চেয়ে বড়দের ঠাকুরের, বুঝেন নাই? ওদের ঠাকুর না আপনার চেয়ে বড় দাড়ি ওদের আছে। তো এখন বর্তমানে এই গায়ের পাঞ্জাবি আর মাথায় টুপি দেখে চেনা যায় না ও মুসলিম কিনা। আল্লাহ ঠিক একই বাক্য বলছেন, মুসলিম যদি মুসলিম প্রমাণ করতে চাও ওহম লা ইফতানুন, আগে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি আসলেই মুসলিম কিনা। আপনি কি পরীক্ষা দিবেন বলেন? আপনি কি পরীক্ষা দিবেন? ইমাম সাহেব আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, চার আড্ডায় বসে আছেন, কি পরীক্ষা দিবেন আপনি? ইমাম সাহেব আজান দিচ্ছে, ওখানে বসে গল্প করছেন, কি পরীক্ষা দিবেন? আজ পর্যন্ত ইসলামের কোনো বিধান আপনি মানতে পারেন নাই, 30 বছর জিন্দেগিতে একটা কাজ নাই যেটা আপনি আল্লাহর জন্য করেছেন, কি পরীক্ষা দিবেন বলেন? জাহান্নাম কি আল্লাহ আপনার জন্য বানাবেন না কারোর জন্য বানাবে? জাহান্নাম কার জন্য বানাবেন আপনি আমাকে? আপনি এটা চিন্তা করিয়েন না যে আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই করো, কোনো খোঁজ খবর আল্লাহ দিচ্ছে না, এরকমটা কখনো আপনি চিন্তা ভাবনা করবেন না, কখনো চিন্তা ভাবনা করবেন না। কারণ আপনি কে, কি করছেন না করছেন, সব হিসাব কে রাখে?
আল্লাহ রাখে। খুলুন সূরা মারিয়াম ৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার সন্তান হচ্ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তার সন্তান হচ্ছে না, তিনি দোয়া করতেছেন যে আল্লাহ একটা সন্তান দান করেন। তখন এই কথা যখন তিনি দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে এবার তিনি বলছেন সূরা মারিয়াম ৭ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ক্বালা ইয়া জাকারিয়া, জাকারি তুমি জেনে রাখো, তুমি দোয়া চেয়েছো, তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার একটা সন্তান হবে যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার সন্তান হচ্ছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে। বলছেন জাকারি তুমি দোয়া চেয়েছো, তোমার দোয়া আমি কবুল করেছি এবং তোমাকে একটা সন্তান দান করেছি যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ সন্তান দিয়েছেন, আবার ওই সন্তানের নামও কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন জাকারি জেনে রাখো, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, তোমাকে একটা সন্তান দান করেছি যে সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। তবে তুমি জেনে রাখো এই ইয়াহইয়া নামে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ব্যক্তি ছিল না। ইয়াহইয়া নামে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ব্যক্তি ছিল না। এই পর্যন্ত বলতে যখন কথোপকথন হচ্ছিল ওই পর্যন্তের কথা বলা হয়েছে। এই বাক্যের অর্থ কি এবার দেখেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ যে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে খোঁজ খবর নিচ্ছে কি করছেন না করছেন, আপনি কে, কি করেন, লিস্টি কি, আপনার কত বয়স, কি করছেন না করছেন, সব হিসাব আল্লাহ রাখে। তার প্রমাণ দেখেন কিভাবে রাখে। এইখানে আজকের এই মজলিসে আব্দুল্লাহ নামে একজন আছে অথবা কেউ নাই, এই কথা কে বলতে পারে? এই পুরো গ্রামের ভিতরে আব্দুর রহমান নামে একজন আছে অথবা কেউ নেই, কে বলতে পারে? আল্লাহ তো বলতে পারে। সামান্য লজিক হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির খবর যে রাখে, যার কাছে প্রত্যেকটা ব্যক্তির জ্ঞান আছে, যে এই গ্রামের কিশোর থেকে বৃদ্ধ, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, প্রত্যেকটা মানুষকে চিনে, সে দাঁড়িয়ে বলতে পারে এই গ্রাম নামে অমুক আছে অথবা অমুক নাই, নাকি? যে প্রত্যেকটা মানুষের খবর রাখে সেই বলতে পারে এখানে অমুক আছে অথবা অমুক নাই। আল্লাহ যে মানুষের খোঁজ নেই, আল্লাহর বাক্য দেখেন কি বলছেন, জাকারি জেনে রাখো তোমার সন্তান হবে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইয়াহইয়া নামে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ব্যক্তি ছিল না। আপনি কি বুঝতে পারছেন? ভাষা কি বুঝতে পারছেন? আল্লাহ যে মানুষের খোঁজ নেন কিভাবে, তিনি ডাইরেক্টলি বলে দিচ্ছে ইয়াহইয়া নামে কোনো ব্যক্তি ছিল না, মানে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট তার কাছে আছে। আপনি কে, লিস্টটি আল্লাহর কাছে আছে। দুঃখের বিষয় কি জানেন? আজকে বাংলার মুসলিমেরা, বাংলার দরিদ্র মুসলিমেরা চিন্তা করে যে আমি সমাজের দরিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি, রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, কৃষি কাজ করে খাই, মাঠে কাজ করে খাই, আল্লাহ কি আমাকে ধরবে কিয়ামতের মাঠে? এটা হচ্ছে মানুষের মেন্টালিটি, যে আমি রিক্সা চালিয়ে খাই, ভাই ভ্যান চালিয়ে খাই, কৃষি কাজ করে খাই, আল্লাহ কি আমাকে ধরবে? সুবহানাল্লাহ। একজন একদিন বলতেছে যে হুজুর যতই ওয়াজ করো কিয়ামতের মাঠে তো দুই একজন থাকবে না, একদিক দিয়ে জান্নাতে চলে যাবে। চিন্তা করছেন? ঠেলা মেরে ও গলিতে বের করে জান্নাতে চলে যাবে, জান্নাত তোমার বাপের। সুবহানাল্লাহ। এরকম চিন্তা আপনার কখন আসবে? যখন যদি এরকমটা আল্লাহ বলতেন যে কিয়ামতের মাঠে হিসাব হবে এরকম, যে এই বাংলার মুসলিমরা তোমরা এক জায়গায় হও, তোমাদের হিসাব নেবে একসাথে, যদি এরকম হতো, যদি বলা হতো ভারতের মুসলিমরা একত্রিত হও, পাকিস্তানের মুসলিমরা একত্রিত হও, বিধর্ম মানে বিভিন্ন দেশের কথা যদি আল্লাহ উল্লেখ করতেন যে এক এক দেশ করে আলাদা আলাদা হিসাব হবে এবং একসাথে জান্নাতে দেওয়া হবে, যদি এরকমটা হতো তাহলে আপনি বলতে পারতেন যে আমাদের তো একসাথেই হিসাব হবে, আমি না এক মাস দেখ পারবো জান্নাতে চলে যাবো। কিন্তু আল্লাহ তো এরকমটা বলে নাই, আল্লাহ এরকম বলেনই নাই। খুলুন সূরা মারিয়াম 92, 93, 94 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনের ভিতরে এরকম কোন বান্দা নেই আল্লাহর যে কিয়ামতের মাঠে উপস্থিত হবে না। এরকম কোন বান্দাই নেই আসমান এবং জমিনের ভিতরে, এরকম কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে না। আল্লাহ বলছেন ওয়াইদার রুসুল উক্কিতাত, নবীদেরকে উপস্থিত করা হবে, যথাসময়ে নবীদেরকে উপস্থিত করা হবে। আল্লাহ বলছেন যখন প্রত্যেকটা মানুষ উপস্থিত হবে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তখন প্রত্যেকটা ব্যক্তিকে আমি নামাজের মতো করে সিরিয়াল দিয়ে দাঁড় করাবো। কি বলছে? নামাজের মতো করে সিরিয়াল দিয়ে দাঁড় করাবো। এবার বলছে হিসাব হবে কিভাবে, দেখেন। আল্লাহ বলছেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আমি হিসাব নিব, ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা ডেকে ডেকে হিসাব নিব। হিসাব আপনি দিবেন না, দেখেন কি বলছে, ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের মাঠে ডাকা হবে
সিরিয়াল দিয়ে দাঁড় করানো হবে এইভাবে। এবার বলবে, আব্দুল্লাহ এদিকে আসো, বসো এখানে, তোমাকে জীবন দিয়েছিলাম 20 বছর, কোথায় ব্যয় করেছো বলো এবার। ধরা যে খাবেন না। আল্লাহ তো এরকমটা বলে নেই বাংলার মুসলিমরা একত্রিত হও, ভারতের মুসলিমরা একত্রিত হও, পাকিস্তানের মুসলিমরা একত্রিত হও, সবাইকে একসাথে, তোমরা সালাত পড়ছিলে, হ্যাঁ পড়ছিলাম, যাও জান্নাতে চলে যাও, আপনি লুকিয়েছিলেন, এরকমটা তো হচ্ছে না। কি বলছে? ডাকা হবে কিভাবে? ফারদা, একা একা ডাকা হবে। আপনি অমুক, আসেন এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস ওয়া ফি রিয়াতিন আন আরবা'a। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবেই হবে। এরকম কোন ব্যক্তি নাই এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম পা সামনে এগোবে, এরকম কোন ব্যক্তি নাই। তাই ভিতরে প্রথম প্রশ্নই হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। মানুষকে বলা হবে, আব্দুল্লাহ এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো, তোমাকে আল্লাহ দুনিয়াতে 20 বছর একটা সময় দিয়েছিল, 30 বছর একটা সময় দিয়েছিল, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছিলে, হিসাবটা দাও। এভাবেই বলবে। কি বলছে? এইভাবেই বলবে যে তোমাকে দুনিয়াতে একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে, হিসাবটা তুমি এবার আমাকে দাও। এবার আপনি চিন্তা করেন যে আপনি কি কিয়ামতের মাঠে পার পেতে পারবেন কিনা? পারতে পারবেন? অসম্ভব। যদি দুনিয়াতে আল্লাহর জিন্দেগির কাজ না করতে পারেন, রাসূলের আদর্শ অনুযায়ী কাজ না করতে পারেন, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ কিয়ামতের মাঠে ওই একজন দুইজন থাকবে না, প্রত্যেকটা ব্যক্তি উপস্থিত থাকবে। সম্মানিত মুসল্লিগণ, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ছেড়ে দেয়নি যে আপনি কি করছেন না করছেন এর হিসাব আল্লাহ নিচ্ছে না, এরকমটা না। বরং প্রত্যেকটা মানুষের খোঁজ আল্লাহ নিচ্ছে। কিভাবে নিচ্ছে? পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে নিচ্ছে। খুলুন সূরা আনআম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়া'লামুহা ইল্লা হু ওয়া ইয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়া'লামুহা ইল্লা হু। গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহর, পানির উপরে পানির নিচে, জলে স্থলে কি হচ্ছে না হচ্ছে সব খবর কে রাখে? আল্লাহ রাখে। আল্লাহ বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। পৃথিবীর মানুষ শুনে রাখো, গভীর রজনীতে একটা গাছের শুকনা পাতা পড়ে যায়, ইল্লা ইয়া'লামুহা, এই জ্ঞানটা আল্লাহ রাখে না। এরকম যে কোশ্চিনকালে হতেও পারে না। আল্লাহু আকবার। কি বলছেন? গভীর রজনীতে একটা গাছের শুকনা পাতা পড়ে যায়, এই জ্ঞানটা আল্লাহ রাখে না, এরকমটা কখনো হতেও পারে না। এবার আপনি চিন্তা করেন, পাতার কোনো মূল্য আছে? বলেন, পাতার কোনো মূল্য আছে? গাছের কোনো মূল্য আছে? যদি পাতার খোঁজ রাখতে পারে, আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন নিজে হাতে, আপনার খোঁজ রাখবে না? কি মনে হয় বলেন এবার আপনি, আপনার খোঁজ রাখবে না? অবশ্যই অবশ্যই রাখবে। আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতেই হবে। অতএব এখন থেকে সাবধান হয়ে যান। যদি সাবধান না হন, ধরা আপনাকেই খেতে হবে, আপনাকেই খেতে হবে। কারণ আজকে মুসলিম জাতি এই সমস্ত বিষয় সম্পর্কে উদাসীন, গাফেল। মানুষ এখন জানেই না এই সমস্ত বিষয়, চিন্তা ভাবনাও করে না। দিনে কখবার চিন্তা হয় না যে আমি মৃত্যুবরণ করব, কখনো চিন্তা হয় না। এই যে গত শুক্রবার মেবি 10:30টার দিকে আপনারা দেখেছেন একটা ভূমিকম্প হয়েছে না? শুনেছেন না? দেখেছেন না? ভূমিকম্প হয়েছে। ঠিক এরকম একটা সময় আসবে, একই জুমার দিন একটা সময় আসবে, যে সময় একটা ভূমিকম্প আসবে, যে ভূমিকম্পে পুরো পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা জুমার দিন আসবে, যে জুমার দিন এইভাবেই একটা ভূমিকম্প আসবে। যেরকম আজকে দেখেছেন, মানে গত জুমায় দেখেছেন, 5 সেকেন্ডের ভূমিকম্পে পুরো পৃথিবী, মানে পুরো বাংলাদেশকে নড়িয়ে দিয়েছে। 5 সেকেন্ডের ভূমিকম্প, মাত্র 5টা সেকেন্ড। 5 সেকেন্ডের ভার পৃথিবীর মানুষ সইতে পারে না। ঠিক এরকম একটা সময় আসবে, একটা জুমার দিন আসবে, যে জুমার দিনে 10 মিনিটের একটা ভূমিকম্প পুরো পৃথিবীকে নষ্ট করে দিবে, পুরো পৃথিবীকে শেষ করে দিবে। তাই তো আল্লাহ বলছেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন এই ভূমিকম্পটা আসবে, যখন এই পৃথিবীকে ধরা হবে, জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন, ইদা সামাউ ফাতারাত, আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো খসে খসে পড়বে। আপনি তখন দেখবেন আর চিন্তা করবেন, কি অবস্থা, 10 তলা বিল্ডিং পড়ে যাচ্ছে, বড় বড় গাছগুলো পড়ে যাচ্ছে। তখন বলবেন অকাদাল ইনসান, মানুষ তখন বলবে মা লাহা, আজকে পৃথিবীর হয়েছে কি? আল্লাহ বলছেন, তখন মানুষটা দেখার পরে বলবে মা লাহা, আজকে পৃথিবীর কি হয়েছে? পৃথিবী কেন এরকমটা হচ্ছে? কেন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে? কেন বড় বড় বিল্ডিং গুলো পড়ে যাচ্ছে?
কেন আসমানগুলো খুশি খুশি পড়ছে, কেন তারকাগুলো খুশি খুশি পড়ছে, এটা দেখার পরে আমি আপনি আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। কারণ ওই দিন শুধুমাত্র আর কোনো সুযোগ মানুষকে দেওয়া হবে না ইবাদত করার জন্য। দেওয়া হবে? দেওয়া হবে না। ওই দিন শেষ দিন, যেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এরপর থেকে আপনাকে শুধু হিসাব চাওয়া হবে আপনার কাছে। এরপর থেকে কি হবে? বলা হবে যে তুমি এই কাজটা কেন করেছিলে, হিসাবটা দাও। এই কাজটা কেন করেছিলে, হিসাবটা দাও। আপনাকে বলা হবে না এই কাজটা তুমি করো। আজকে জুমার খুতবায় বলা হয়, মসজিদে বলা হয়, তালিমে বলা হয়, ওয়াজে বলা হয়, তোমরা সুদ খেও না, তোমরা এই কাজটা করো না, এই কাজটা করো, এই কাজটা করো। কারো কাছে কেউ হিসাব চাওয়া হয় না। হিসাব কেউ চায় না যে এই কাজটা কেন করেছেন, এই কাজটা কেন করেছেন, হিসাব কেউ চায় না। কিন্তু ওই দিন হচ্ছে এমন দিন, যে দিন কর্মের কথা বলা হবে না, শুধুমাত্র হিসাব নেওয়া হবে। কি হবে? শুধুমাত্র হিসাব নেওয়া হবে। বলা হবে বান্দা এই কাজটা কেন করেছিলে, এই কাজটা কেন করেছিলে, এই কাজটা কেন করেছিলে, শুধুমাত্র হিসাব চাওয়া হবে, এছাড়া আর কিছুই হবে না। তাই তো বলতেছি যে আজকে মুসলিমদের অবস্থা কি? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়েই কি চিন্তা করছেন জান্নাত কনফার্ম হয়ে গেছে? তাই মনে হয় শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়লেই জান্নাত কনফার্ম? সুবহানাল্লাহ। আজকে দেখেন প্রত্যেক জুমায় খুতবা হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে, প্রায় প্রত্যেকটা দিনই কোরআন হাদিসের বন্দনা হচ্ছে, কিন্তু সমাজ কি পরিবর্তন হচ্ছে? বলেন তো, সমাজ পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। সেই ছোটকাল থেকে দেখে আসতেছে জুমার খুতবা চলতেছে। এই শীতকালীন সিজনে প্রত্যেক দিনই ওয়াজ নসিহত হচ্ছে, শত শত আলেমদের বক্তব্য ইউটিউব ফেসবুকে ঘুরতেছে। গোটা কোরআন পড়ে আছে, গোটা হাদিস পড়ে আছে, অসংখ্য অগণিত আলেমে দিন রয়েছে। সমস্ত পরিবর্তন হয় না। কারণ কি? সমস্ত পরিবর্তন হয় না। সালাফরা 3টা কথা বলতেন। সালাফরা 3টা কথা বলতেন। সালাসাতু মাওজুদুন ওয়া সালাসাতু মাফকুতুন। সালাফরা বলতেন পৃথিবীর মানুষ শোনো, 3টা এমন জিনিস আছে যে 3টা জিনিস মানুষের ভিতরে বিদ্যমান, মাওজুদ, প্রকাশ্য। আর এমন 3টা বিষয় আছে যে 3টা বিষয় মানুষের ভিতরে অবিদ্যমান, অপ্রকাশ্য, অমাওজুদ। কি সে 3টা বিষয়? এক, তারা বলতেন আল ইলমু মাওজুদুন, এলেম হচ্ছে মানুষের ভিতরে বিদ্যমান। এলেমটা মানুষের ভিতরে খুঁজে পাওয়া যায়। এলেম মানুষের ভিতরে আছে। আছে মানে এখানে অনেক ব্যক্তি আছে, এখানে বসিয়ে দিলে 2 ঘন্টা আলোচনা করে দিবে, বহু মানুষ আছে। আর সালাফরা বলছে আল ইলমু মাওজুদুন, এলেমটা মানুষের ভিতরে আছে। কিভাবে আছে? যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আজকে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোথায়? পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোথায়? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা? এটা কিন্তু একটা হাদিস বলছেন আপনি। কি বলছেন? একটা হাদিস বলছে। এই হাদিসের জ্ঞান আপনার ভিতরে আছে। সুদ খাওয়া কি? হারাম। জিনা করা কি? গান শোনা কি? এগুলো সব কোরআনের আয়াত এবং হাদিস। এই জ্ঞানটা আপনার ভিতরে আছে, এটা আপনি জানেন। সালাফরা বলছে আল ইলমু মাওজুদুন, এই জ্ঞানটা মানুষের ভিতরে আছে, মানুষ জানে এই বিষয়, কিন্তু কি ওয়াল আমালু ফীহি মাওজুদুন, এলেম অনুযায়ী মানুষের ভিতরে আমলটা নেই। মানুষ জানে এই এলেম তার ভিতরে আছে, কিন্তু কি নেই? এলেম অনুযায়ী আমল নেই। মানুষ জানে পৃথিবীর উত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। দুঃখের বিষয়, জানার পরেও মানুষ মসজিদে আসে না, বাজারে বেশি যায়। সালাফরা তো তাই বলছে। এলেম মানুষের ভিতরে আছে, এলেমের অনুযায়ী কি নেই? আমল নেই। যেই বড় বড় লেকচার দেয় যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, দেখা যাচ্ছে ওই ব্যক্তি সুদ খায়, ওই জিনা করে, ওই গান শোনে। আছে না? অসংখ্য আছে। সালাফরা বলছে এই ইলমগুলা মানুষের ভিতরে আছে, এই জ্ঞানগুলা মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল আমালু মাওজুদুন, আমলটা মানুষের ভিতরে নেই। 2 নম্বর কথা বলেছেন ওয়াল আমালু মাওজুদুন, আমলও মানুষের ভিতরে আছে। আমলও মানুষের ভিতরে আছে মানে আমলও মানুষের ভিতরে খুঁজে পাওয়া যায়। সংখ্যায় কম হলেও অনেক ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ে, পড়ে না? অনেক ব্যক্তি আছে যতই ঝড় তুফান হোক, বৃষ্টি বাণিজ্য যাই হোক না কেন, 5 ওয়াক্ত সালাত তারা মসজিদে পড়ে। সংখ্যায় কম হলেও আছে। অনেক ব্যক্তি আছে যারা দান সাদকা করে, অনেক ব্যক্তি আছে যারা হজ করে, অনেক ব্যক্তি আছে যারা কোরআন তেলাওয়াত করে। এগুলো হচ্ছে আমল। তো সালাফরা বলছে ওয়াল আমালু মাওজুদুন, এই আমলও মানুষের ভিতরে আছে, এই জ্ঞানগুলো মানুষের ভিতরে আছে, এই আমলগুলো মানুষের ভিতরেও আছে, তবে কি নেই? ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা ঠিক নেই। মানুষ ঠিকই সালাত পড়ে, কিন্তু কি কারণে? মানুষ যদি সালাত না পড়ি, মানুষে কি বলবে? আমি একজন বৃদ্ধ মানুষ, এক ঠাং কবরে চলে গেছে, সালাত না পড়লে সন্তানরা খারাপ পায়, এই জন্য সালাত পড়ে। এই ইলেকশনের সময় আসলে সালাত পড়ে, একটু ভোট নিতে হবে বা এই করতে হবে, এই করতে হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত পড়ছে। হজে গিয়েছে, নামের আগে আলহাজ লাগাতে হবে,
দান করেছে, আমাকে মানুষ দূর থেকে দেখবে হচ্ছে দানবীর, এই যে ট্যাগ লাগাচ্ছে, এই কারণেই তারা কাজগুলা করছে। সালাফরা কি বলছে যে আমল মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল ইখলাসু ফীহি মাফকুতুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা ঠিক নেই, যার বাস্তব আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর কথা বলেছেন ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে। মানুষের ভিতরে কি আছে? ভালোবাসা আছে। মানুষের ভিতরে ভালোবাসা আছে মানে, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে ভালোবাসেন, কি উত্তর হবে বলেন? ভালোবাসেন না? ভালোবাসেন। নবীকে ভালোবাসেন? ইসলামের জন্য জীবন দিতে পারবেন? পারবে। কারা কারা পারবে দেখি, 2 হাত উঁচু করেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কি বলছে সালাফরা? ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে। ভালোবাসা আছে মানে মানুষ আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারবে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। সালাফরা একই কথাই বলছে, এই ভালোবাসা মানুষের ভিতরে আছে, কিন্তু তারা পরের বাক্যে গিয়ে বলছে ওয়াসিদকু ফীহি মাফকুতুন, কিন্তু এই কথার কোনো সত্যতা নেই, সব হচ্ছে মিথ্যা কথা। কি বলছে? সালাফরা বলছে যে আপনারা বললেন যে আল্লাহকে ভালোবাসেন, বলছে কি যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিবেন, এই সব ঠিক আছে, কিন্তু পরের বাক্যে কি বলছে? ওয়াসিদকু ফীহি মাফকুতুন, এই যে সে কথাগুলো বলছে সব হচ্ছে মিথ্যা কথা, এই কথার কোনো সত্যতা নেই। কেন বলেছে বলেন এবার? দেখেন, আপনার আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত করতে পারে না। ভালোবাসা কেমন বুঝতে পারছেন? ইসলামের জন্য গোটা জীবন দিয়ে দিচ্ছে, মুখে দাঁড়িয়ে রাখতে পারছে না। ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সুদ ছাড়তে পারছে না। জীবন দিয়ে দিচ্ছে, ঘুষ ছাড়তে পারে না। এর কথার কোনো সত্যতা আছে? কোনো সত্যতা নেই, সব হচ্ছে মিথ্যা এবং বকাস কথা। সালাফরা তাই বলছে যে এই ভালোবাসা মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াসিদকু ফীহি মাফকুতুন, এই কথার কোনো সত্যতা নেই, সব হচ্ছে মিথ্যা কথা। যে 3টা কথা বলেছে সব আজকে মুসলিমদের বাস্তব সমাজে ঘটতেছে। সম্মানিত দিনী ভাই, বলতেছিলাম যে মুসলিম জাতির অধপতন হচ্ছে, 2 নম্বর কারণ বলতেছিলাম পারিবারিক দ্বীনি শিক্ষা মুসলিমদের ভিতরে নেই, যার ফলে আজকে মুসলিম জাতি এতটাই অধপতন হচ্ছে। যার একটা রূপ আপনাদেরকে বলেছি যে লুকমান হাকিম, তিনি একজন নবীও নন, রাসূলও নন, তবুও তার কথা আল্লাহ কোরআনে একটা সূরায় দিয়ে দিয়েছেন। তিনি একদিন তার সন্তানকে ডাক দিয়ে বলছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি কখনোই শিরিক করো না। হে আমার সন্তান, তুমি কখনোই বিদআত করো না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। লুকমান হাকিম, পরিবারের পিতা, তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, সূরাতুল লুকমান 34 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম ডেকে বলছে, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, জেনে রাখো, আমার চক্ষু আড়াল হয়ে, পরিবার থেকে আলাদা হয়ে তুমি যে স্থানে যাও না কেন, সামান্য পরিমাণ, একটা জাররা পরিমাণ কাজ করেছো, হতে পারে ভালো বা খারাপ, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, কাজটা করেছো পানির উপরে গিয়ে, পানির নিচে গিয়ে, আসমানের উপরে গিয়ে, আসমানের নিচে গিয়ে, যেখানেই করো না কেন, তুমি জেনে রাখো ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ একদিন এই কাজটা তোমার সামনে পেশ করে দিবেন। আপনি পিতা হিসাবে 20 বছর জিন্দেগিতে, সন্তানের বয়স 30 বছর হয়েছে, 20 বছর হয়েছে, একদিন একবার আপনার সন্তানকে ডেকে বলতে পারেন নাই, হে আমার ছেলে, আজকে থেকে 5 ওয়াক্ত সালাত তোমাকে করতেই হবে। আপনি একবার আপনার সন্তানকে ডেকে বলেন নাই, হে আমার সন্তান, কখনো শিরিক করতে পারবে না। একবার ডেকে বলতে পারেন নাই, হে আমার সন্তান, আমাদের চক্ষু আড়াল হয়ে পৃথিবীতে তুমি যেখানে গিয়ে একটা যদি কাজ করে থাকো, ভালো বা খারাপ, তুমি জেনে রাখো এরও হিসাব তোমাকে দিতে হবে। এরকম একটা বাক্য আপনি বলতে পারেন নাই। আপনার অবস্থান জাহান্নামে হবে না তো কার হবে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, শাইখ চলে এসেছেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। তো যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথার উপরে আগে আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।